এই লেকচারে আমরা দেখব কিভাবে একটা নোটকে ডিলিট করব, কিন্তু ডিলিশনটা কিভাবে হবে বিফোর আ গিভেন নোট। তোমাদেরকে একটা নোট দেওয়া থাকবে এবং সেই নোটটির আগের থেকে তোমার ডিলিট করতে হবে। গত লেকচারে আমরা ডিলিশন আফটার আ গিভেন নোট দেখে নিয়েছিলাম, যে যেই নোটটা তোমাকে দেওয়া থাকবে অ্যাজ আ কি হিসাবে, যদি তোমরা প্রিভিয়াস লেকচার দেখে আসো তো সেই সূত্রে ওখানে তোমাদের কি দেওয়া থাকবে, কি মানে বলেছিলাম যে ডেটাটা তোমাদের দেওয়া থাকবে সেটা একটা কোনো একটি নোডে প্রেজেন্ট থাকবে, সেটা একটা কি হিসাবে আমি ধরছি। তো সেই নোডের পরেরটা ডিলিট করেছিলাম। এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে আমরা আগেরটা ডিলিট করব। ঠিক আছে, প্রিভিয়াস ভিডিও থেকে এই ভিডিওর মধ্যে অনেকটি তোমরা লিঙ্ক পাবে, ম্যাক্সিমামটা একটা লিঙ্ক পাবে। তো যারা ওই ভিডিও দেখে আসোনি, আমি রিকোয়েস্ট করবো তারা যদি একবার দেখে আসো, তাহলে তোমরা জিনিসটা এটাও তোমরা ভিভিডলি এবং ক্লিয়ারলি জিনিসটা তোমরা বুঝতে পারবে। তো চলে আসি, আমরা মেন পয়েন্টে চলে আসবো যে কি করে আমরা ডিলিট করব নোটটাকে বিফোর আ গিভেন নোট, মানে যে নোটটা আমাকে দেওয়া থাকবে তার আগের নোটটাকে কিভাবে আমরা ডিলিট করব। এটাই আমরা কিন্তু এই লেকচারে পুরো ভালোভাবে এটা ডিসকাস করব। উইথ দ্য প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনও আমরা প্র্যাকটিক্যাল স্ক্রিনে গিয়েও আমরা কোড লিখেও আমরা জিনিসটাকে পুরো ভালোভাবে ক্লিয়ার করে নেব। চলে আসি, প্রথমে তো আমাদের সবসময় আমি একটা কথা বলি যে আমাদের বেসিক আইডিয়াটা কি হবে, আর তাছাড়া আমরা একটা কথা বলবো যে কনসেপ্টটা কি। প্রথমে বিফোর আর নোট যখন আমরা বলবো কথাটা, তার কনসেপ্টটা কি প্রথমে সেটাকে আগে আগে আমরা ছবিতে ক্লিয়ার করব। ধরে নাও তোমাদের একটা কি দেওয়া রয়েছে, কি মানে যেটা বলেছিলাম যে যেটা ইউজার বলে দেবে। সাপোজ আমি এখানে বলছি ইউজার আমাকে 9 অ্যাজ আ কি ভ্যালু বা সার্চ নোড হিসাবে আমাকে দিয়েছে, যে এই ভ্যালুটা যদি কোনো নোডে প্রেজেন্ট থাকে তার আগের নোডটা ডিলিট করবো। তাহলে স্বাভাবিক কথায় কোথায় আসলো, তাহলে এই 9টা হচ্ছে আমার এখানে কি ভ্যালু, এটা হয়তো খুঁজে পাওয়া গেছে, তার মানে হচ্ছে তার আগের নোড, মানে এই নোডটাকে আমাকে ডিলিট করতে হবে। এইটুকু বুঝতে পেরেছি। যদি আমরা সার্চ কি পাই, যেরকম 9টা পেয়ে গেছি, তার মানে তার আগের নোডটাকে কোনোভাবে আমি কি করব, ডিলিট করে দেবো। এই হচ্ছে বিষয় বৃত্তান্ত কথা। কিন্তু এখানে আমরা দাঁড়িয়ে অনেক রকম সিনারিওস দেখবো। শুধু ডিলিট করাটা মানে খুঁজে পেয়ে গেলাম ডিলিট করে দিলাম তো এটা একটা গল্প হবে, এছাড়া এর সাথে কিন্তু অনেক সিনারিওস হতে পারে। আমি প্রত্যেকটা লেকচারে এটা বইতে লেখা আছে জাস্ট একটা সিনারিও, যে যদি খুঁজে পাই তাহলে ডিলিট করে দেবো, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু তা হয় না। প্র্যাকটিক্যালি কিন্তু আমাদের অনেক রকম সিনারিওস চলে আসে। যদি আমাদের ধরে নাও কিটা খুঁজে না পাওয়া গেল, ইফ কি নট প্রেজেন্ট, এরকম একটা সিনারিও রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট কথা হয়ে গেল। যদি তোমার ধরে নাও কিটা যদি আমার স্টার্টিং এই পাওয়া গেল, ধরে নাও হেডে যে দাঁড়িয়ে আছে, ধরে নাও এখানে কি পাওয়া গেল, ধরে নাও কি এর ভ্যালু 9, আমি এখানে কি এর ভ্যালু 15 দিলাম, এই কিটা যদি আমার স্টার্টিং এই পাওয়া গেছে, এরকমও তো হতে পারে। তাহলে এর প্রিভিয়াসে কোনো নোড আছে? কোনো কিন্তু নোড নেই, এর প্রিভিয়াসে নোড নেই। তাহলেও বলতে হবে কি যে যেই তুমি সার্চ কিটা তোমাদের দেওয়া হয়েছে, মানে ইউজার যে সার্চ কিটা দিয়েছে তার আগে কিন্তু কোনো নোড অ্যাভেলেবেল নেই। এই হচ্ছে বিষয় বৃত্তান্ত গল্প। তো কয়েকটা সিনারিওস আমরা দেখবো, এরকম সিনারিওস হলে যাতে প্রোগ্রাম হুট করে অ্যাব্রাপ্টলি বন্ধ না হয়ে যায়, তার কিন্তু স্পেশাল টেক কেয়ার কিন্তু আমাদের এই যখন আমরা কোডিং করবো তখন কিন্তু আমাদের জিনিসটা রাখতে হবে। মানে প্র্যাকটিক্যালি থিওরিটিক্যালি যখন আমাদের পরীক্ষা হলে জিনিসটা লিখতে হয় তখন হয়তো আমাদের এইগুলো জিজ্ঞেস করে না, হয়তো আমরা ডাইরেক্টলি অ্যাজাম্পশন করে নিতে হয় যে আমাদের কি ভ্যালুটা প্রেজেন্ট আছে, এবং ইন বিটুইন দ্য নোড, কোন একটি ইন বিটুইন যার আগে একটা নোড আছে অ্যাটলিস্ট, এরকম সিনারিও তোমাদের বলে দেয়। ঠিক আছে, তো সেই সূত্রে সেটা কোনো বড় কথা না। আমাদের আরো ব্যাপারগুলো আমরা আস্তে আস্তে দেখবো, চিন্তার বিষয়। আমাদের আরেকটা সিনারিও এখানে রাখতে হবে, যেটা আমরা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন, যদি আমাদের লাস্ট নোডে যদি আমাদের কোনোভাবে যদি এটাটা পাওয়া যায়, ঠিক আছে, লাস্ট নোডে মানে সার্চ কি ধরনের এখানে আমার 12 দেওয়া রয়েছে, তো সার্চ কি 12 দিলে সেটা অ্যাজ ইট ইজ কোনো ব্যাপার না যে আমার তার প্রিভিয়াস নোডটা ডিলিট হবে। বাট আমাদের কন্ডিশনটা যখন আমরা যেভাবে ওয়াইল লুপে দিই, সেখানে গিয়ে আমাদের লাস্ট নোডে যখন দাঁড়ায় তখন সেইভাবে বেরিয়ে যায়। তো সেম কন্ডিশন ওইভাবে আমরা আলাদা করে এক্সপ্লেন করবো, চিন্তার বিষয় হবে না। ঠিক আছে, চলে আসি প্রথমে একে একে কন্ডিশন গুলোকে আমরা ডিসকাস করব কি হতে পারে। প্রথমে আগে জিনিসগুলোকে প্রথমে একটু ক্লিয়ার করে রাখি, তাহলে ব্যাপারগুলোকে আমরা একে একে এক্সপ্লেন করতে পারবো। তাহলে ইনিশিয়াল ফেজে যে ফার্স্ট ক্রাইটেরিয়াটা আমরা ফুলফিল করি, যেটা সব জায়গায় একই সেম থাকে, যদি আমাদের লিংক লিস্টে কোনো ডেটা অ্যাভেলেবেল নেই বাট আমাদের ইউজার ডিলিট করতে চায় বিফোর আ গিভেন নোট, এরকম যদি মেনুটা আমরা দিয়ে দেবো, যেটা প্রিভিয়াস লেকচার অনওয়ার্ডস আমরা মেনু ডিপেন্ড কোড করছি, এই কোডের মধ্যে মেনু দেওয়া থাকবে যে প্রেস 7, হয়তো আমরা 6 অব্দি লাস্ট প্রিভিয়াস লেকচারে করেছি, এবার আমরা 7-এ দেখবো। তো যেই প্রেস করবো আমরা সঙ্গে সঙ্গে আমাদের ডিলিট হয়ে যাবে। তো আমাদের ধরে নাও লিঙ্ক লিস্ট সেমটি, মানে লিঙ্ক লিস্টে কোনো ডেটাই নেই, তো সেরকম ক্ষেত্রে আমি যদি ডিলিট করতে যাই সেটা ডিলিটটা কিন্তু সক্ষম পসিবল না। তো সেই সূত্রে আমাদের একটা সেখানে কন্ডিশন সবসময় একটা রাখতে হয়
যদি আমাদের হেড নালে থাকে, আমাদের যে হেড অফ দ্য লিঙ্ক লিস্ট যেটা কিনা এই ছবিতে 2000 মানে স্টার্টিং নোডকে পয়েন্ট করে আছে, যদি তোমার লিঙ্ক লিস্ট নালে থাকে, তো সেই সূত্রে আমরা কি করব, সিম্পল বলে দেবো, প্রিন্ট বলে দেবো নো ডেটা বা লিস্ট ইজ এমটি, যেটা তোমরা যেরকম তোমরা বলতে চাও তোমরা বলতে পারো। আমি এখানে সিম্পল বললাম লিস্ট এমটি। এই যে ডিসপ্লে মেসেজটা কাস্টমাইজ তোমরা তোমাদের মতন করে নিতে পারো, কোনো অসুবিধার বিষয় নেই। তো যদি হেড নালে থাকে, ফার্স্ট ক্রাইটেরিয়া কি থাকবে, যদি হেড আমার নালে থাকে তাহলে আমরা সিম্পল এই সিনারিওটাকে এক্সিকিউট করে নেব। বাস এই অবধি কাজ শেষ, বোঝাতে পারলাম। এটা কিন্তু ফার্স্ট সিনারিও। না হলে বাদবাকি পোর্শনটা আমরা কোথায় লিখবো, এলস পোর্শনে লিখবো। বাদবাকি পুরো যে কোডটা আমাদের থাকবে এটা কিন্তু এলস পোর্শনে আমরা লিখবো। আমি এলস এর পরের জিনিসগুলো বুঝবো বলে আমি এলস অব্দি লিখে ছেড়ে দিই। যাই কাজ করবো আমরা এলস এর মধ্যে লিখবো, ঠিক আছে, এলস ওপেন এলস ক্লোজ। আর যা কাজ আমরা এখন দেখবো সেটা আমরা এই এলস এর মধ্যে কিন্তু আমরা পুরোটা লিখবো। আমরা একে একে জিনিসগুলোকে সিনারিওস গুলোকে এক্সপ্লেন করবো। সাপোজ আমরা যদি ধরলাম যে আমাদের কিটা অ্যাভেলেবেল আছে, ফার্স্ট সিনারিও ধরলাম যে কিটা কোনোভাবে অ্যাভেলেবেল আছে, তাহলে কি হতে পারে। তুমি কিটা অ্যাভেলেবেল আছে সেটা কোন পজিশনে আছে সেটাও খুব ইম্পর্টেন্ট। এক হতে পারে আমার ফার্স্টেই গিয়ে পাওয়া গেছে, একদম স্টার্টিং নোডই আমি কি পাওয়া গেছে, বা হতে পারে আমাদের এন্ডিং নোডে কি পাওয়া গেছে, বা ইন বিটুইন পাওয়া গেছে। তিনটে সিনারিও কিন্তু হতে পারে। এক হচ্ছে ফার্স্ট বিগিনিং এই পাওয়া গেছে, আর যদি আমার এন্ডিং এ পাওয়া যায় তাহলে একটা সিনারিও হবে, আর যদি মাঝামাঝি পাওয়া যায় তাহলে একটা সিনারিও হবে। দেখো এন্ডিং এ পাওয়া গেলে আর মাঝামাঝি পাওয়া গেলে ব্যাপারটা কোনো অসুবিধা নেই, কারণ কি এন্ডিং এ পাওয়া মানেও তার আগে একটা নোড আছে, আর মাঝামাঝি পাওয়া মানেও তার আগে একটা নোড আছে, তার জন্য কোনো সেটা আলাদা করে কোনো ডিস্টিংগুইশ করার দরকার নেই, ব্যাপারটা একই। কিন্তু যদি বিগিনিং এ পাওয়া যায় তাহলে কিন্তু ব্যাপারটা একটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। তো এলস এ ঢুকেই আমরা প্রথমে আমরা কি করব, আমরা ফার্স্টে একটা ইফে চেক করে নেবো, আর এই ইফের মধ্যে তারপরে আমরা এলস এ বাদবাকি কাজটা হবে। জাস্ট ইফটা এখানে লিখছি, যদি আমাদের স্টার্টিং এই আমাদের ডেটাটা পাওয়া যায়, মানে যে সার্চ কিটা আছে যদি স্টার্টিং এই পাওয়া যায়, একদম সিম্পল কথা, মানে হেড ধরে আছে যে নোটটাকে, যে স্টার্টিং এই যদি কিটা পাওয়া যায়, তো আমরা এটা করার জন্য একটা লোকাল পয়েন্টার নিয়ে নিই, যেটা কিনা পি। লোকাল পয়েন্টার ইউজ করে সবসময় পি সবসময় কি করে, হেডে পয়েন্ট করে থাকে। মানে পি সবসময় কোথায় থাকে, হেডে পয়েন্ট করে থাকে, মানে হেড যেখানে পয়েন্ট করবে পিও সেখানে পয়েন্ট করবে। সবসময় লোকাল পয়েন্টার মানে হেডকে নিয়ে কোনো খেলা করি না সবসময়, তোমরা জানো হয়তো। আমি সবসময় কথাটাই বলি যে উই উইল নট প্লে উইথ দ্য হেড, কারণ হেড যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে পুরো লিঙ্ক লিস্টটাই গায়েব হয়ে যাবে, মানে আমরা লিঙ্ক লিস্টটাকে আর অ্যাক্সেস করতে পারবো না। তো সেই সূত্রে আমরা লোকাল পয়েন্টার পি নিলাম, যে কিনা আমার হেডে পয়েন্ট করে আছে। যদি আমার পি এর ভ্যালুটা, যদি যেখানে দাঁড়িয়ে আছি পি এর যে ডেটা যদি আমার ইকুয়াল টু কি হয়ে যায়, যে কি এর সাথে ম্যাচ খেয়ে গেল, এন্ড কন্ডিশনে রাখবো, কি রাখবো, যে পি আর হেড একই জায়গায় দাঁড়িয়ে আছে, পি ইকুয়াল টু হেড, মানে পি এর যে অ্যাড্রেস ভ্যালু আর হেডের অ্যাড্রেস ভ্যালু দুটো একরকম। পি এর ভ্যালু হচ্ছে 2000 আর হেডের ভ্যালু 2000। আর ধরে না সাপোজ আমি বললাম যে কি এর ভ্যালু এখন 15 আছে, তো এক্সাম্পলটা হাইপোথেটিক্যাল ভাবো যে কি এর ভ্যালু 15 আছে, যেটা কিনা আমার স্টার্টিং নোডেই পাওয়া গেছে, মানে একদম ফার্স্ট নোডেই কি আছে, মানে বিগিনিং নোডেই কি আছে। বুঝতে পারলাম। যদি এরকম কোনো সিনারিওস থাকে তাহলে কি করা যাবে, তার মানে আমি সিম্পল বলে দেবো যে নো ডেটা প্রেজেন্ট টু বি ডিলিটেড ইন বিফোর। জাস্ট সিম্পল এরকম একটা আমরা স্টেটমেন্ট এখানে জাস্ট প্রিন্টে লিখে দেবো যে নো ডেটা ইজ প্রেজেন্ট ইন বিফোর টু ডিলিটস। এটা কাস্টমাইজেবল মেসেজ থাকবে, তোমরা চাইলে নিজের মতন কাস্টমাইজ করে নিতে পারো আরো ভালোভাবে লিখে। আমি জাস্ট বোঝানোর জন্য বলে দিলাম যে এটা লিখে দেবো। এরকম হতে পারে। তাহলে কি সিনারিওটা রাখলাম, যদি আমাদের যে স্টার্টিং নোডেই আমাদের ডেটা পাওয়া গেছে এবং পি আর হেড একই জায়গায় আছে, তাহলে সেই জায়গায় আমরা কিন্তু সিম্পল আমরা এই জায়গাটা বলে দেবো যে আমাদের কোনো ডেটা নেই। এবার এই ক্ষেত্রটা আমি জাস্ট কেন এটাকে আরো এক্সপ্লেন করছি, কারণ অনেক সময় আমাদের ইন্টারভিউ পারপাসে যারা দেখছো জিনিসটাকে তাদের এই প্রশ্ন আসতে পারে। সাপোজ ধরে নাও একটাই নোড আছে, যেটা কিনা ধরে নাও হেড 2000 আর একটাই নোড, আর নোডের মধ্যে তোমার 15 হচ্ছে কি, তারপর নাল। তো সেখানে যে ইউজার যে কি ভ্যালুটা সেটা 15ই দিয়েছে সার্চ করার জন্য, কিন্তু দেখো এখানে কিন্তু আমার নাল আছে, মানে এটাই ফার্স্ট নোড ইজ দ্য লাস্ট নোড। তখন কি ডিলিশন এই কোডে পসিবল হবে? হ্যাঁ, কেন হবে না। আমার যদি পি এর ডেটা পিও আমার হেডে দাঁড়িয়ে আছে, পি এর ডেটা যদি আমার ইকুয়াল হয় আর পি আর হেড যদি একই জায়গায় পয়েন্ট করে থাকে, তাহলে অবভিয়াসলি লিড হবে, কোনো অসুবিধা নেই। এখানে সিঙ্গেল নোডের ক্ষেত্রেও কিন্তু এই আমার এই পোর্শনটা কিন্তু ওকে, নো প্রবলেম। ঠিক আছে, এই হচ্ছে বিষয় বৃত্তান্ত। আমি একটা আরেকটা রকম এক্সাম্পল দিয়ে বোঝালাম যে এখানে এরকমও যদি তোমাদের জিজ্ঞেস করে যে একটাই ডেটা প্রেজেন্ট রয়েছে আর তোমার যে সার্চ কিটা তোমাদের বলে দেওয়া হয়েছে, ইউজার যেটা বলেছে সেটার সঙ্গে সবসময় তোমাদের ম্যাচ খেয়ে গেছে, তাহলেও আমরা বলে দেবো যে কোনোভাবে পসিবল না। এটা এই কোডটা সেখানেও কিন্তু আমার অ্যাপ্লিকেবল, একই ব্যাপার, যে আমাদের নো ডেটা প্রেজেন্ট, তাহলে কিন্তু আমরা কোনোভাবে কোনো কিছু ডিলিশন ইজ নট পসিবল। ঠিক আছে, চলে আসি এই জিনিসটাকে একটু ক্লিয়ার করে। এইবার তাহলে আমার পরের ফেজটা কি হবে,
তাহলে এবার যে প্রশ্নটা আমরা যা কোড লিখবো সেটা সবসময় কিসে লিখবো, এলস পোর্শনে লিখবো। যা কোড লিখবো মানে এটা হচ্ছে এই এলস এর মধ্যে কিন্তু পুরোটা চলছে। এই যে এলসটা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে, এই এলস এর মধ্যে স্টারটা দিয়েছি, স্টার মিনস এখানে পুরো কোডটা যা লিখবে পর থেকে সবই চলবে। এবার প্রথমে আমি এটা চেক করে নিলাম হেড নাল কিনা, প্রিন্ট এমটি বলে দেবো। আর যদি তুমি এটা কখনো কখনো তোমরা এলসিপিও দিতে পারো, যদি মনে হয় যে কোডটা করার সময় এলসিপি এই পোর্শনটা দিই তারপর আমরা এলস এর যাবতীয় দেবো, সেটাও করতে পারো, কোনো যায় আসে, ঠিক আছে, যাবতীয় সেটাও করতে পারো, কোনো প্রবলেম নেই। এলসিপি ধরে নাও আমি এখানে এলসটা যে লিখলাম এখানে এলসিপি এইটা দেওয়া হয়ে যাবে, ধরে নাও করলাম। এইবার যে এলস এর মধ্যে যাবতীয় কোডটা আমরা লিখবো, যেটা মেন আমার ওয়ার্কিং আছে এখানে লিখবো, ধরে নাও এই এলসটা এখানে লিখলাম না, এটাকে আমি সিম্পল এই জায়গাটা এখান থেকে মুছে দিচ্ছি তোমাদের বোঝার জন্য, জাস্ট এইটুকু থাকলো। এবার আমরা এই পোর্শন লিখবো, এই পি ইজ ইকুয়াল টু হেডটা কিন্তু আমরা ইনিশিয়ালি করে দেবো, আমাদের কিন্তু কোনো কোডের মাঝামাঝিতে কিছু হবে না। পি ইজ ইকুয়াল টু হেডটা আমাদের একদম ইনিশিয়াল যখন অ্যালগরিদম স্টার্ট হয় তখনই আমরা হেডকে আমরা পি টাইপ একটা নোট টাইপ পয়েন্টার ডিফাইন করি, আর সেখানে আমরা হেডকে দিই, এটা বিগিনিং এর কাজ হয়ে যায়, ঠিক আছে। তো এবার এটা আমি এলসিপি দিলাম, যে চেকিংটা হওয়ার পর আমাদের মেন কনসেপ্টটা কিন্তু এখানে আমাদের মেন মুভ অন হবে। এইবার সাপোজ এবার আমরা মেন রিলেশনের আইডিয়াতে আসি, তাহলে যেটা জিনিসটা বুঝবো, এখানে ভালো করে ভাবো যে এখন আমাদের সার্চ কির ভ্যালু 15টা মুছে দিই, সার্চ কির ভ্যালু ধরো 9 তোমাদের বলে দেওয়া আছে। তাহলে আমরা কি করতে পারি, যদি আমরা এখানে একটা পয়েন্টার নিয়ে প্রথমে দেখি, তারপর আমরা যাবতীয় ডিটেলসে আমরা এক্সপ্লেন করবো যে আর কি কি জিনিস লাগতে পারে। ধরে নাও কি ভ্যালু 9 আর আমার কাছে পি বলে একটা লোকাল পয়েন্টার আছে, তো আমাদের ঢুকে আমাদের কি করতে হবে, প্রথমেই তো আমাদের যেতে হবে যে আগে তো আমাদের এই কি অব্দি গিয়ে পৌঁছাতে হবে, যে পৌঁছাতে গেলে কি প্রথমত কি ভ্যালু আনলা, তাই জন্য আমাদের কি অব্দি পৌঁছাতে গেলে আমাদের কি লাগে, we need the while loop. Simple we know that যে আমরা একটা while loop সবসময় ইউজ করি। while যদি আমার p এর ডেটা নট ইকুয়াল টু কি হয় তাহলে আমরা কি করব, আমরা সিম্পল কিন্তু আমরা এগিয়ে যাব, p ইজ ইকুয়াল টু p নেক্সট, ঠিক আছে, একদম সিম্পল ঘটনা, লিখে ফেললাম। তাহলে এই while loopটা লিখলে কি হবে, যদি p এর ডেটা p এর সাথে ম্যাচ না করে তাই জন্য আমরা কি করব, জিনিসটাকে এগিয়ে নিয়ে চলে যাবো। দেখো p এখন এখানে আছে, এখানে p এর ডেটা 5 এই 15, আর এখানে তোমার কি এর ভ্যালু 9, যেখানে ম্যাচ খাচ্ছে না বলে পি কে আমি কি করলাম এগিয়ে নিয়ে এখানে চলে গেলাম, মানে পি এখন এখানে দাঁড়িয়ে আছে, ভালো কথা। পি এর ডেটা এখন হচ্ছে 8, কি এর ভ্যালু হচ্ছে 9, ম্যাচ খাচ্ছে না, তার মানে ম্যাচ না খাওয়া মানে ট্রু হচ্ছে, ট্রু হলে ঢুকে। নট ইকুয়াল টু কি, দেখো ভালো করে দেখো, নট ইকুয়াল টু কি আছে, নট ইকুয়াল টু কি মানে যদি ট্রু হয় তাহলে ঢুকবে আর পি এগিয়ে যাবে, পি ইজ ইকুয়াল টু পি নেক্সট, মানে তার পরের নোডে চলে যাবে, হয়ে গেল। এখানে চলে এসেছে পি এখানে দাঁড়িয়ে আছে, পি এর ডেটার সাথে কি হলো, আমার কি এর ভ্যালু ম্যাচ করে গেল, তার মানে এটা ফলস হয়ে গেল, এই while লুপের কন্ডিশন ফলস হয়ে গেল, আমাদের কি হবে, লুপটা থেকে বেরিয়ে যাবে। এবার প্রশ্নটা ভাবো, লুপটা থেকে বেরিয়ে গেছে এবং পি দাঁড়িয়ে আছে কোথায়, 9তে, তাহলে বাদ বাকি যে পোর্শন গুলো আছে আমি এগুলোকে এখান থেকে মুছে দিই, তাহলে মানে পি এখন দাঁড়িয়ে আছে 9 নম্বর এখানে দাঁড়িয়ে আছে, ভালো কথা। এইবার ভাবো যে আমাকে তার আগের নোটটাকে ডিলিট করতে হবে, কোনোভাবে কি পসিবল যে আগের নোটটাকে আমরা প্রথমত ট্র্যাকই রাখতে পারবে না, যদি আমরা পি দিয়ে পি যদি আমরা এখন 9-এ দাঁড়িয়ে আছে তাহলে তো কোনোভাবে পসিবলই না। কেন পসিবল না, কি বলবো স্যার, কেন পসিবল হবে না, কেন কি আমরা, এটাই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ অফ সিঙ্গেল লিনিয়ার, যে আমরা একটা পয়েন্টার দিয়ে কিন্তু আমরা কোনোভাবে তার প্রিভিয়াস নোটকে আইডেন্টিফাই বা তার কিন্তু কোনো ইনফরমেশন থাকে না, পরেরটার থাকে কিন্তু আগেরটার কোনোভাবে থাকে না, বোঝাতে পারলাম, পরেরটার থাকে কিন্তু আগেরটার কোনোভাবে কিন্তু আমার থাকে না। এই হচ্ছে ইম্পর্টেন্ট সিনারিও, এটাই কিন্তু আমাদের কিপ অন ট্র্যাক রাখতে হবে। আর আমরা কখনোই আমরা যদি যেই নোডটাকে সার্চ কি মানে সার্চ কি আছে সেই নোডে চলে যাই, কোনোভাবে কোনো পয়েন্টে যদি সেই নোডে চলে যায় তাহলে কোনোভাবেই কিন্তু আমার তার প্রিভিয়াস নোডকে আমরা কোনোভাবে আইডেন্টিফাই করতে পারবো না। তো সেই সূত্রে অ্যাকচুয়ালি হওয়ার কথাটা কি ছিল, এর কাজটা কি হবে, যদি আমাকে এই নোডটাকে ডিলিট করতে হয়, ভালো করে দেখো, যদি এই নোডটাকে ডিলিট করতে হয় আমাদের তার যে প্রিভিয়াস নোড মানে যেটা ডিলিটেডেরও প্রিভিয়াস নোড, মানে দেখো সার্চ কির প্রিভিয়াস নোড হচ্ছে বিফোর মানে এইটা, তার যে আগের নোড তার যে বিফোরের যে নোডটা আছে সেই নোডের যে ভ্যালুটা আমাদের এই জায়গায় এই 4000 এর জায়গায় কি হবে, যেই নোটটা ডিলিট হবে তার ভ্যালুটাকে বসিয়ে দেবো, ঠিক আছে, মানে 4000 এর জায়গায় 3000 বসিয়ে দেওয়া মানে এই নোডের সাথে এই নোডের একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। তারপরে মানে ডিলিশনের পরের নোডটা এখানে লিঙ্ক ক্রিয়েট করলেই তাহলেই এই নোডটাকে আনঅ্যাক্সেসিবল হয়ে যাবে, ঠিক আছে। আমাদের যে নোডটাকে ডিলিট করবো তার প্রিভিয়াস নোডের নেক্সট পোর্শনে যদি যে নোডটাকে ডিলিট করছি তার যে নেক্সটের অ্যাড্রেসটা যদি দিয়ে দিই তাহলেই গিয়ে কিন্তু কাজটা সাকসেসফুলি হবে এবং আমরা এখান থেকে এটাকে সাকসেসফুলি করতে পারবো, মানে ডিলিটটা সাকসেসফুলি সক্ষম হবে। তো
এটা করতে গেলে কি করতে হবে দেখো, ভালো করে দেখো। আমি যদি পি যদি সার্চে চলে যায় তাহলে কোনোভাবেই কিন্তু আমার কোনোভাবে কোনো পসিবিলিটিস নেই, ঠিক আছে। পি যদি কোনোভাবে সার্চে চলে যায় তাহলে কোনোভাবেই কোনো কিন্তু পসিবিলিটিস আমার কাছে নেই। তাহলে এই জায়গাটা কি করা যেতে পারে, এখানে মেইন প্রশ্ন চলে আসে। দেখো এবার আমরা এই অ্যালগরিদমটা কিভাবে করবো, তার আগে এই জিনিসগুলো পুরো আমি ঝপঝপ করে আগে প্রথমে ক্লিয়ার করে ফেলি। আমাদের এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা ইনিশিয়ালি কি করব, যে পি নামক একটি লোকাল পয়েন্টার যে কিনা হেডে পয়েন্ট করে আছে, আমাদের আরেকটা পয়েন্টার লাগবে যেটা কিনা টি নামক একটি পয়েন্টার, ঠিক আছে। কি বললাম, টি নামক একটি পয়েন্টার। তো সেই সূত্রে আমাদের দুটো পয়েন্টার কিন্তু আমাদের লাগবে, বুঝতে পেরেছি। তাহলে সেই সূত্রে দাঁড়িয়ে আমরা যখন দুটো পয়েন্টার যখন আমরা নিয়ে নেবো, যে টি টি এর পরে দাঁড়িয়ে থাকবে, একটা নোট পরে দাঁড়িয়ে থাকবে, তাহলে আমরা যে পি যে যেটা আমি প্রথমে ডিফাইন করব, পিটা যে পি কিনা হেডে দাঁড়িয়ে আছে, আর আমরা যে এই এলস এর মধ্যে ঢুকে যেখানে স্টার দিয়েছি, এখানে আমরা ইনিশিয়ালাইজ করবো স্টারের জায়গাটা। স্টারটা তোমরা জাস্ট একটু মুছে দিচ্ছি, আর এই জায়গাটাকে আমরা ইনিশিয়ালাইজ করবো যে টি এর ভ্যালু হচ্ছে টি ইজ ইকুয়াল টু পি নেক্সট, মানে পি যেখানে দাঁড়িয়ে আছে সেখানে কিন্তু টি এখন দাঁড়িয়ে রয়েছে। ভালো কথা, কোনো অসুবিধা নেই। এইবার ভালো করে ভাবো সিম্পল সিনারিওর কথা। এবার আমরা কিভাবে চেক করব, আমরা চেক করবো এখন আমি জাস্ট বোঝানোর জন্য কি এর ভ্যালুটা 9 না দিয়ে কি এর ভ্যালুটা আমি 7 দিয়ে দিচ্ছি, নাহলে একদম তো বুঝে যাবে, একটা স্টেপেই হয়ে যাবে, ইটারেশন কোনোভাবে হবে না। আমি কি এর ভ্যালু 7 দিয়ে দিলাম, ভালো কথা। তো আমাদের কি চেক করতে হবে, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি টি তে, টি যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটা কিন্তু আমি চেক করব না, আমরা চেক করব টি এর নেক্সট ডেটাটা ইকুয়াল টু কি কিনা। আমাদের কোডটাকে এইভাবে লিখবো, এই হোয়াইল লুপের জায়গাটাকে জাস্ট একটু পাল্টে দেবো। কেন আমি সেটারও আমি এক্সপ্লেন বলবো, চিন্তার বিষয় নেই। আমরা এই জায়গাটা লিখে দেবো যে টি এর যে নেক্সট আছে তার ডেটা ইকুয়াল টু নট ইকুয়াল টু যদি কি হয় তাহলে আমরা এগিয়ে যাব। টি এর নেক্সট এর ডেটা যদি আমাদের নট ইকুয়াল টু আমার যদি কি হয়, তাহলে কিন্তু আমার হোয়াইল লুপে কে এগাবে, দুটোকেই এগাবো, মানে পিও এগাবে, মানে এখানে পি তো ঠিক আছে মুসলাম যদিও বা, পিও এগাবে, আমার এখানে পিও এগাবে, মানে পি ইজ ইকুয়াল টু টি নেক্সট হবে আর পি ইজ ইকুয়াল টু পি নেক্সট, মানে দুটোই কিন্তু আমরা এগিয়ে এগিয়ে নিয়ে যাব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট সিনারিও। এবার বলে স্যার কেন আপনি দাঁড়িয়ে আছেন, টিটা চেক করলেন না কেন? এবার ধরে নাও আমি যদি টিটা চেক করতাম, যদি এখানে টি এর ডেটা চেক করতাম তাহলে কি হতো, ধরে নাও আমি আপাতত এখানে নেক্সটটা মুছে দিলাম, জাস্ট লিখলাম টি এর ডেটা নট ইকুয়াল টু কি, তাহলে কি হতো? ধরে নাও এখন তুমি দেখো যে টি এর ডেটা কি নট, এখন দেখো পি এর ভ্যালুটা আমাদের চেক করতে হবে না, পি তে কোনদিন পাবো না, কারণ কি পি এর জন্য এই কন্ডিশনটা লিখে ফেলেছি যে পি আর হেড একই জায়গায় আছে, যদি হয় তো এই কন্ডিশনটাই ফুলফিল হবে, আর বলে দেবে নো ডেটা প্রেজেন্ট টু বি ডিলিটেড, একদম ডাইরেক্ট বলে দেবে। কিন্তু যদি আমার টি তে আমি যদি এরকম চিন্তা রাখতাম যে টি এর ডেটা, তো টি এর ডেটা যদি ইকুয়াল টু নট ইকুয়াল টু কি হয়, তাহলে আমরা দুটোকেই এগিয়ে নিয়ে যাবো, যেটা আমরা নর্মাল ইনসার্শনও করেছিলাম। যদি এরকম হয়, দেখো 8 এর সাথে 7 ম্যাচ খেলো না, টিও এগাবে পিও এগাবে, টিও এখানে এখানে চলে গেল, টি চলে গেল, এখানে চলে গেল, পি চলে গেল, তাহলে পি আর এই জায়গাটা কিন্তু এখন অ্যাভেলেবেল নেই। দেখো ভালো করে, ভালো কথা। এবার দেখো টি এর ডেটা 9 আর এখানে 7 ম্যাচ করছে না, তাহলে টিও এগিয়ে যাবে, এখানে পি এগিয়ে চলে গেল তার পরের নোটে, পি এখানে চলে গেল তার এই নোটে, আর পি এখানে আর রইল না, হয়ে গেল। এবার দেখো টি ম্যাচ করে গেছে, টি আর কি এখানে ম্যাচ করে গেছে, তাহলে কি হতে পারতো? তাহলে সিনারিওটা ভালো করে ভাবো। তার মানে এখানে ম্যাচ খেয়ে যাওয়া মানে এখান থেকে ওয়াইল লুপ থেকে বেরিয়ে গেছে। তো ওয়াইল লুপ থেকে যদি বেরিয়ে, তার মানে কি করতে হতো, আমার এই নোটটাকে দরকার ছিল, তাই তো? এই নোটটাকে আমার দরকার কেন, কি আমার এখানে এই 3000-এর জায়গায় আমার 2500 বসবে, তাহলেই তো লিঙ্ক হবে। মানে আমার পি এর যে নেক্সট এর অ্যাড্রেসটা আছে সেটা আমার এই জায়গাটা বসাতে হবে, ঠিক আছে। এই নোডের এই 3000-এর জায়গায় যদি আমি এখানে 2500 বসাই, তো আমি দেখতে পাই তোমরা এই জায়গাটা যদি 2500 বসাই, তাহলেই গিয়ে লিঙ্ক ক্রিয়েট হবে এইভাবে, তাহলেই কি ডিলিশন এই নোটটা ডিলিট হবে, তাহলেই গিয়ে এই নোটটা কিন্তু ডিলিট হবে, তাই তো? এটা বেসিক কথা। কিন্তু আমরা কোনোভাবে কি এই নোটটাকে কোনোভাবে কি আমরা অ্যাক্সেস করতে পারবো? এই নোটটা যেটা আমার পেছনে পড়ে রয়েছে, এই নোটটায় কিন্তু কোনোভাবে কিন্তু আমরা এই নোটটায় কোনোভাবে আমরা কিন্তু অ্যাক্সেস করতে পারবোই না। কেন? পি তো আমার এখানে দাঁড়িয়ে, পি আমার প্রিভিয়াসলি কখনো অ্যাক্সেস করতে পারবে না। তো সেটা সেই জায়গাটাই একটা সমস্যায় চলে আসে যদি আমরা পি এর ডেটা চেক করি। যদি আমরা তা না করে একদম আমরা বিগিনিং থেকে আমরা জিনিসটাকে বোঝাই, তাহলে ব্যাপারটা পুরো ক্লিয়ার হবে তোমাদের। যদি আমরা জিনিসটাকে জাস্ট একটু চেঞ্জ করে দিয়ে, যেরকম আগে লিখেছিলাম সেরকম জায়গায় করে দিলাম, যে পি এখন এখানে দাঁড়িয়ে আছে, টি এখানে দাঁড়িয়ে আছে, তো সেই সূত্রে আমরা কি করব, টি এর নেক্সট এর ডেটা আমরা চেক করছি। তাহলে টি দাঁড়িয়ে আছে এখানে 8-এ দাঁড়িয়ে আছে, বাট ও কার ডেটা চেক করবে, মানে হোয়াইল লুপটা কিভাবে ডিজাইন করা আছে, ওর নেক্সট এর ডেটা। নেক্সট মানে কি, টি দাঁড়িয়ে আছে হচ্ছে এই নোটটায়, ঠিক আছে, তো চেক হবে হচ্ছে এই নোটটার ডেটাটা, ঠিক আছে। তাহলে যদি এটা নট ইকুয়াল টু কি হয় তাহলে এগাবে,
এবার চলো এইবার এক্সপ্রেশনটা এইভাবে সিনারিও দেখি, তাহলে জিনিসটা তোমরা বুঝতে পারবে। দেখো টি এর নেক্সট মানে এই নোটটা, এখানে 9 আছে আর এখানে হচ্ছে 7 আছে। তো সেই সূত্রে কি হবে, নট ইকুয়াল টু ট্রু হয়েছে, দুজনই এগিয়ে যাব। ই এখানে চলে গেল আর এখানে পি চলে গেল, আর পি এখান থেকে আমরা এখান থেকে মুছে দেবো, মানে স্টার্টিং আর পি নেই, ভালো কথা। এইবার দেখো টি দাঁড়িয়ে আছে তোমার এখানে, টি এর নেক্সট কে এই নোটটা, ভালো করে দেখো এর ডেটাটা এই 7, মানে টি এর নেক্সট হচ্ছে এই নোটটা, এই নোটটা যে টি এর নেক্সট তার ডেটা হচ্ছে 7 এখানে, এটা কিনা ম্যাচ করে যাচ্ছে। তো ম্যাচ করে গেলে কি হবে, while লুপ থেকে বেরিয়ে যাও, ভালো কথা, বেরিয়ে গেছো। এবার বেরিয়ে যাওয়া মানে তারপরে কি কাজটা করতে হবে, এবার দেখো টি এর যে নেক্সটে যে অ্যাড্রেসটা আছে, মানে এই 2500টা যদি আমি এই পি এর নেক্সটে দিয়ে দিই, দেখো এখন কোনো আরামসে দিতে হবে, অ্যাক্সেস তো পাচ্ছি। তাহলে আমরা এখানে সিম্পল ধরে নাও এই জায়গাটাকে আমরা দিয়ে দিলাম হচ্ছে 2500 দিয়ে দিলাম, ব্যাস। তো এটা দিলে কি হবে, তাহলে এই লিঙ্কটা কেটে গেল, এই আরামসে এই লিঙ্কটাকে কেটে দাও, মুছে দিলাম, এই লিঙ্কটা কেটে গেল। এবার লিঙ্কটা যে কেটে যাওয়া মানে লিঙ্ক কার সাথে হয়ে গেছে, এখন লিঙ্ক কিন্তু এর সাথে হয়ে গেছে। তাহলে দেখো এই নোটটা কিন্তু কোনোভাবে কিন্তু ডিলিট সক্ষমলি হয়ে গেছে। এই সূত্রে বাইরে গিয়ে কি লিখবো, ঠিক আছে, সিম্পল আমি এটা এই জায়গাটা লিখে দিচ্ছি, এখানে আরো কিছু আমাদের অ্যাড করতে হবে। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা মেন যে ডিলিশন পারপাসে যে কোডটা সেটা কি লিখলাম, যে যদি এখান থেকে এরকম জায়গায় যেখানে আমরা ম্যাচ খেয়ে গেছে, টি এর নেক্সট ডেটাটা ম্যাচ খেয়ে গেল, তাহলে তার প্রিভিয়াস নোড ডিলিট করতে গেলে যে আমার সিম্পল যে পি এর নেক্সটে আমরা দিয়ে দিলাম টি এর নেক্সট, এটুকু তো খুব ক্লিয়ার হয়ে গেল। দিলেই আমাদের কি হবে, অবভিয়াসলি আমাদের লিঙ্কটা ক্লিয়ার হয়ে গেল, লিঙ্কটা ক্রিয়েট হয়ে গেল, এখানে লিঙ্কটা ভেঙে গিয়ে আর একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে গেল। তাহলে আমাদের কিন্তু এই নোটটায় কোনোভাবে আর অ্যাক্সেস পাবো না। দেখো ডিলিট তো কোনোভাবে করতে পারি না, আমরা অ্যাক্সেস গুলোকে বন্ধ করে দিতে পারি। সিম্পল আমি সবসময় বলি, ডিলিশনের ক্ষেত্রে সবথেকে বলি যে আমরা ডিলিট কোনোভাবে পসিবল না, আমরা অ্যাক্সেস গুলোকে বন্ধ করে দিতে পারি। তো অ্যাক্সেস কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই এই ক্ষেত্রে, আমরা আরামসে নোট ডিলিট হয়ে গেছে। এটা কি একটা সিনারিও তোমাদের বললাম, যে যদি কিটা পাওয়া যায়, তো এরকমও তো হতে পারে যে কিটা অ্যাভেলেবেল নেই। এটা তো আমরা একটা ক্ষেত্রে দেখলাম যেখানে কি আমার পাওয়া গেছে, যদি কি না পাওয়া যায় তাহলে কি হবে, সিম্পল কথা। এরকমও তো হতে পারে, আরেকটা সিনারিও আমি বললাম যে এরকম সিনারিও হতে পারে যেখানে এই জায়গাটা জাস্ট আমি পুরো ক্লিয়ার করে দিই, আগে যেরকম ছিল অ্যাজ ইট ইজ আমি সেরকম জায়গায় নিয়ে যাই, তাহলে তোমরা ব্যাপারগুলো আরো এক্সপ্লেন করতে পারবো আমি। এইবার দেখ যেটা আমি এক্সপ্লেন করবো, এবার ধরে নাও ফার্স্ট আমি এখানে যেটা জেনারেল সিনারিও তো আমি এক্সপ্লেন করে দিলাম, যে এরকম যদি মিডিলে পাওয়া যায় তো তুমি আরামসে তোমার ডিলিট করতে পারবে, কোনো অসুবিধা নেই। তার আগে যদি তোমার নোট প্রেজেন্ট থাকে তোমরা আরামসে ডিলিট করতে পারবে, নো প্রবলেম। এইবার ধরে নাও পি এর জন্য তো সিনারিওটা আমরা রেখেছি, যদি আমাদের স্টার্টিং এই নোট পেয়ে যাওয়া যায়। এবার দেখো টি এর সবসময় আমরা নেক্সট চেক করছি ডেটার সাথে টি এর, টি যেখানে দাঁড়িয়ে আছে তার নেক্সট চেক করছি, ভালো করে ভাবো, টি যেখানে দাঁড়িয়ে আছে তার নেক্সট যে ডেটা চেক করছি, কিন্তু টি ডেটা কিন্তু চেক করছি না, টি এর ডেটা কিন্তু আমরা কোনোভাবে চেক করছি না। তাহলে কি হতে পারে, প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, তাহলে কি হতে পারে, মানে আমরা তো এরকম হতে পারে যেখানে আমাদের অ্যাটলিস্ট দুটো নোড আছে, বা এরকম হতে পারে যে আমাদের টি এর ডেটাটা আমাদের টি এর সাথে ম্যাচ করে গেছে, মানে টি এ যেখানে দাঁড়িয়ে আছে টিটা তার যে ডেটা, আমি এখানে কি হলো 7 আছে, ধরে নাও আমি এখানে 8 দিয়ে দিলাম, সিম্পল কথা আমি এখানে বললাম, আমি এখানে 8 দিয়ে দিলাম, এখানে টি এর ডেটাটা বলতে পারো বা পি এর নেক্সট ডেটার সাথে ম্যাচ খেয়ে গেছে, তাহলে কি হবে, তাহলেও তো একটা সিনারি হতে পারে। এই সিনারিটা কিন্তু চেক হয়নি, কিন্তু আমরা সবসময় এই প্রথম দুটো নোড বাদ দিয়ে কিন্তু আমরা তারপর থেকে বিগিনিং লিঙ্ক লিস্ট থেকে চেক করছি। আমরা একটা অ্যাজাম্পশন রেখেছি যে স্টার্টিং এই যদি কি হয় তাহলে কি হবে, বাট সেকেন্ড নোডে হলে কি হবে, তাহলেও কিন্তু একটা সিনারিও থাকতে হবে আমাদের, যে সেকেন্ড নোডে হলে কি হবে। তো সেই জন্য আমরা আরেকটা আমাদের এলসিপি রাখতে হবে একটা কন্ডিশন, এখানে আমরা এই এলসিপি এর মধ্যে আরেকটা এলসিপি আমাদের দিতে হবে, যে যদি আমাদের পি এর নেক্সট ডেটা পাওয়া যায় তাহলে কি হবে। যদি আমাদের এখানে এই যে এলস দিয়েছি, এখানে এলসিপি আরেকটা সিনারিও আমরা রাখবো, এখানে আমরা টি ইকুয়াল টু পি নেক্সট এখানে করবো না, জাস্ট এলসিপি আমরা আরেকটা সিনারিও রাখবো, যে টি দিয়ে চেক করতে হবে না, পি নেক্সট দিলেও তো হবে, একই তো ব্যাপার। যে পি এর যে নেক্সটের ডেটাটা ধরে নাও, যদি আমার নেক্সটের ডেটা যদি আমার ইকুয়াল টু যদি আমার কি হয়ে যায় তাহলে কি হবে। আর তার সাথে আমাদের আরেকটা জিনিস রাখতে হবে, আমি জাস্ট ওয়াইল লুপটা একটু সরিয়ে দিচ্ছি, তার সাথে আমাদের আরেকটা জিনিস এখানে এন্ডে রাখতে হবে, আর পি ইজ ইকুয়াল টু হেড, তার মানে কি এটা সেকেন্ড নোড, পি হেড আর পি এর নেক্সটের ডেটার সাথে তোমার ম্যাচ খেয়ে গেছে, মানে সেকেন্ড। দেখুন তো ধর পি হেডে দাঁড়িয়ে আছে আর পি এর নেক্সটের ডেটা যদি ইকুয়াল টু কি হয়ে যায় তাহলে কি হবে, এটা তোমার দুটো নোড থাকলো, এটা অ্যাপ্লিকেবল। তাহলে তোমার কি হতে পারে, তার মানে সিম্পল আমি কি করবো, হেডে ভ্যালুটা আমি দিয়ে দেবো, মানে পি এর নেক্সটে যে অ্যাড্রেসটা মানে এই 4000টা, মানে তার মানে এই নোটটা ডিলিট হবে, সিম্পল কথা, মানে এই নোটটা ডিলিট হবে আমার যদি এরকম সিনারি হয়, মানে ধরে নাও পি এর ভ্যালু 8 আর এখানে 8 রয়েছে। তো সেই সূত্রে দাঁড়িয়ে এখন আমি টি এখন অ্যাসাইন করিনি, এই জায়গায় দাঁড়িয়ে টি বলে কোনো গল্প নেই, এটা ম্যানুয়ালি পি দিয়ে চেকিং হচ্ছে, যে ধরে নাও আমার সেকেন্ড নোডে আমার এটা আছে, বাদ বাকি ধরে নাও কোনো লিঙ্ক লিস্টে যাই হোক না কেন কি এখানে পাওয়া গেছে,
তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা পি এর নেক্সট স্টেট মানে পি এর নেক্সট 4000 অ্যাড্রেসে এই যে 8টার সাথে কি ম্যাচ করে গেছে, তাহলে কি করবো, এই নোটটাকে ফার্স্ট নোটটাকে ডিলিট হবে। তাহলে সিম্পল আমরা কি করবো, হেডের ভ্যালু যেটা আছে এখানে, হেডের মধ্যে আমরা পি এর নেক্সট এর অ্যাড্রেস দিয়ে দেবো, মানে হেডের মধ্যে কি দেবো, পি নেক্সট, পি এর নেক্সট এর অ্যাড্রেসটা আমরা দিয়ে দেবো। এখানে পি নেক্সট এর অ্যাড্রেস আমরা এখানে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তার মানে কি এই 2000টা মুছে গেল, সিম্পল এই 2000 মুছে গিয়ে এখানে কি চলে আসলো, এখানে চলে আসলো হচ্ছে 4000 দিয়ে দিলাম। এই 4000 দেওয়া মানে কি, আমার এই লিঙ্কটা ভেঙে গেল, এই লিঙ্কটা কেটে গেল, আর আমাদের সাথে হেডের সাথে লিঙ্ক হয়ে গেল, এইটার লিঙ্ক হয়ে গেল। তাহলে হেডের থেকে যখন অ্যাক্সেস করবো তখন আমরা কিন্তু এটা আমার স্টার্টিং নোড হয়ে গেছে। এই লিঙ্কটা কোনোভাবে আমাদের সরবে না, দরকারও নেই সরানোর। আমরা চাইলে আমি তুমি পি এর নেক্সটে নাল করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে তুমি পি এর নেক্সটে নাল করলেও আবার হয়ে যাবে, ডিলিট পসিবল, মানে এখানে নাল করলে এটা পুরো কমপ্লিটলি সরে যাবে। তুমি যদি এখানে করে দাও, তোমরা পি এর নেক্সটে এই জায়গাটা যদি নাল করে দাও, তার মানে কি হলো, তার মানে এই জায়গাটা পুরোটা কমপ্লিট হয়ে গেল। এই ব্র্যাকেটটা কিন্তু এর পরে হবে, মানে সিম্পল পুরো আমাদের কি হবে, এই ব্র্যাকেটটা এখানে হবে। আর এই পি এর নেক্সটে নাল করে দেওয়া মানে হচ্ছে আমার এই 4000টা উড়ে গেল, লিঙ্কটাও কেটে গেল, সবকিছু উড়ে গেল, এখানে আমার নাল হয়ে গেল। এখন কিন্তু আর কিছু নেই, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, নোটটা পুরোপুরি ফ্রি হয়ে গেল। আর করতে পারো, কোনো অসুবিধা নেই। এখন তোমার এই নোটের সাথে কোনো সম্পর্ক থাকবে না, পি এর ডেটাটা তাহলে তুমি ডিসপ্লেও করতে পারো। কারণ তুমি চাইলে পি এর ডেটা ডিসপ্লেও এখানে করতে পারো। চাইলে প্রিন্ট, সিম্পল আমি যদি বলি, এখানে প্রিন্টটা তুমি লাস্টেও করতে পারো, কোনো অসুবিধা নেই। এর পরে করতে পারো, প্রিন্ট করতে পারো, প্রিন্টে তুমি পি এর ডেটাটাও করতে পারো, কোনো অসুবিধার বিষয় নেই। কি ডেটা, এটা যদি আমার সেকেন্ড নোডে পাওয়া যায়, তাহলে এই দুটো সিনারিও না হওয়া মানে রিমেনিং এ কোনোভাবে আছে, রিমেনিং হলে কোনো প্রবলেম, রিমেনিং হলে কোনো প্রবলেম নেই। আমার এই ওয়াইল লুপ যেরকম ছিল, আমাদের এলস পোর্শনে আমাদের এখানে একটা এলস থাকবে, এলস পোর্শনে আমরা পুরো কোডটাকে হুয়াও লিখব। যে এলসটা দেখালাম, এই এলস এর পোর্শনের মধ্যে আমাদের এই কোডটাই কিন্তু আমরা যা ছিল সেরকম ভাবে লিখবো, ঠিক আছে। তো যা ছিল আমি প্রথমে পুরো ক্লিয়ার করে নিই, পুরো যেরকম ছিল আমাদের লিঙ্ক লিস্ট সেরকম রেডি করে নিই, তারপর আমরা যাবতীয় ডিটেলসে কথা বলছি। তো আমাদের এই জায়গায় আমাদের অ্যাকচুয়াল পজিশনে ফিরে চলে এসেছি, যেখানে কিনা আমরা দুটো সিনারিও ডিসকাস করলাম। যদি স্টার্টিং এ পাওয়া যায় তাহলে কি হবে, সেকেন্ড নোডে পাওয়া গেলে কি হবে, আর তাছাড়া তো রিমেনিং যে লিঙ্ক লিস্ট সেটা তো আমরা আমাদের এই ওয়াইল লুপ যেটা আমাদের এলস পোর্শনে যেটা থাকবে সেটা তো চলে যাবে, কোনো অসুবিধা নেই। এটা আমার যদি 3 নম্বর নোড হয় তাহলেও হবে, কাজ করবে। 4 নম্বর হলে, 5 নম্বর হলে, যে কোনো নোডে কাজ করবে। যদি কিটা প্রেজেন্টই না থাকে, সাপোজ একটা এক্সাম্পল আমি নিলাম, যেখানে কিটা আমার প্রেজেন্ট নেই, ধরে নাও এখানে আমার দেওয়া আছে কি এর ভ্যালু 23 দেওয়া আছে, তো কিটা প্রেজেন্ট নেই, তাহলে কি হবে, প্রশ্নটা এখানে খুব ইম্পর্টেন্ট চলে। যদি কিটা প্রেজেন্ট না থাকে তাহলে কি করবো আমরা, আর এখানে আমাদের গল্পটা এবার ভাবো। তাহলে অবভিয়াসলি এখানে ঢুকেই আমাদের কি হবে, এখানে যখনই আমরা এলসে ঢুকলাম, এখানে আমাদের টি ইজ ইকুয়াল টু পি নেক্সট, প্রথমেই আমরা কিন্তু এখানে অ্যাসাইন করে দিয়েছি। তারপরে যাবতীয় যা কাজ করেছি, টি এর নেক্সট করলাম, পি এর নেক্সট করবো। কিন্তু এখানে একটা প্রশ্ন চলে আসবে যে এখানে আমাদের একটা কন্ডিশন রাখতে হবে ফের, যদি তোমার এখানে পিটা প্রেজেন্ট না থাকে, তার মানে কি পি টি এখানে দাঁড়িয়ে আছে, তাহলে আলটিমেটলি সবসময় আমাদের কি দেখতে হবে, দেখো আমি এমন করলাম 23 আমার কি, তাহলে আমাদের ওয়াইল লুপ কি করছে, পি এর নেক্সট এর ডেটা, মানে আমার 9 এর সাথে কম্পারিজন হচ্ছে 23, যেখানে কিনা ম্যাচ খেলো না, তো সেই সূত্রে কি হবে, দুটোই এগিয়ে যাবে। তাহলে টি এখানে চলে গেল, টি এখানে চলে গেল, আর এই পিটা এখান থেকে মুছে দেবো, সেটা পরে গিয়ে করে দেবো, চিন্তার বিষয়, লাস্টে মুভ করে দেবো। তারপর আমার আবার দেখলাম যে না, আমার 7 এর সাথে 23 কে ম্যাচ করালাম, যেই এগাল মানে ম্যাচ খেলো না, টি 1 এগিয়ে গেল, আর পি 1 এগিয়ে গেল এখানে। এবার দেখো পি এর নেক্সট মানে 12 এর সাথে 23 কে কম্পেয়ার করলাম, যেখানে কিনা ম্যাচ খেলো না, তাহলে কি হলো, টি 1 এগিয়ে গেল, পি 1 এগিয়ে গেল, ব্যাস হয়ে গেল। এইবার দেখো প্রশ্নটা কি, টি এখানে দাঁড়িয়ে রয়েছে, আর টি এর নেক্সট কিছু নেই। টি এর কি নেক্সট কিছু আছে, টি এর নেক্সট ডেটা তো বলে নাল, এই জায়গায় একটা গ্লিচ দিয়ে দেবে। কোন টি এখানে দাঁড়িয়ে আছে, টি এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো সেই সূত্রে আগের যে পি গুলোকে আমি সব মুছে দিই, তোমাদের বুঝতে অসুবিধা হবে না। সরি, আমি এই পিটা মুছে দিলাম, এখানে পি দাঁড়িয়ে আছে। এই জায়গাটা গিয়ে কি দেখলাম, যে এখন টি এর নেক্সট স্টেট দিয়ে আমি চেক করবো, টি এর নেক্সট ডেটা কি নট ইকুয়াল টু কি, এই জায়গায় টি এর নেক্সট ডেটা তো আমার কিছু নেই, নাল আছে, ডেটা বলে কোনো কোশ্চেনই নেই। তো যেখানে একটা গ্লিচ দিয়ে দেবে, সেই সূত্রে আমাদের এখানে একটা অ্যাডভান্স চেকিংও রাখতে হবে। যে কি চেকিংটা রাখবো, এই ওয়াইল লুপের সাথেই রাখতে হবে। যখন আমাদের টি তোমার সেকেন্ড লাস্ট নোডে থাকবে, আর পি তার থার্ড লাস্ট নোডে থাকবে, মানে সিনারিওটা আমি বোঝাচ্ছি এইভাবে, মানে টি এখানে কোনোভাবে নেই, পি এখানে নেই, এখানে টি দাঁড়িয়ে আছে, আর এখানে পি দাঁড়িয়ে আছে, এরকম জায়গায় যেখানে টি এর পরের নোডই হচ্ছে লাস্ট নোড, আর টি এর যখন চেক করলো যে টি এর নেক্সট ডেটা মানে 12 সাথে যখন তোমার 23 এর কম্পারিজনটা হলো 12 আর 23, তার সাথে আরেকটা কম্পারিজন সাইডে করতে হবে অ্যান্ড দিয়ে, যেটা তোমরা প্রিভিয়াসলি যারা দেখে এসছো আমার ডিলিশনের যে এটা, তাও তোমরা হয়তো একটা আইডিয়া পাবে ডিলিশন আফটারে। এখানে আমাদের আরেকটা কন্ডিশন এখানে অ্যান্ড দিয়ে রাখি, এখানে কি রাখবো, টি এর যে নেক্সট টি দাঁড়িয়ে আছে তোমার এই নোডে, তোমার সেকেন্ড লাস্ট নোডে, টি এর নেক্সট বলতে গেলে লাস্ট নোড, তার নেক্সটে নাল কিনা,
ঠিক আছে, টি এর নেক্সটের নেক্সট যদি তোমার নট ইকুয়াল টু নাল হয় তাহলেই কিন্তু আমরা বাদ বাকি কাজগুলো করবো। মানে নট ইকুয়াল টু যদি নাল হয় তাহলেই কিন্তু আমার এই দুটো কন্ডিশনকে ট্রু হতে হবে, এটাও ট্রু হলে যে কোনো এটাকেও ট্রু হতে হবে আর এটাকেও ট্রু হতে হবে, তাহলেই আমরা এগাবো। এবার দেখো তুমি যখন সেকেন্ড লাস্ট নোডে দাঁড়িয়ে আছো তখন তোমার ডেটা তো ম্যাচ হলো না, মানে টি এর নেক্সট এর হচ্ছে এই এইটাই নোটটা ডেটার সাথে আমার 12 ছিল কি ম্যাচ হয়নি, এই সরি 23 ছিল কি আমার ম্যাচ হয়নি, তো এটা ট্রু দিয়েছে, কোনো প্রবলেম নেই, বাট এটা ফলস হয়ে গেছে। দেখো টি এর নেক্সট হচ্ছে লাস্ট নোড, তার নেক্সটে নাল আছে, তাহলে এটা কিন্তু ফলস। যে কোনো একটি ফলস হলে এন্ড কন্ডিশনে আছে, বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পর কি করবো, ডাইরেক্ট কিন্তু এই কথাটা লিখবে না পি নেক্সট ইজ ইকুয়াল টু টি নেক্সট, এটা কিন্তু ডাইরেক্ট লিখবে না, এখানেই আমাদের মেইন কন্ডিশনস গুলো এবার আমরা দেবো। ম্যানুয়াল যে কন্ডিশনস গুলো আছে, যেটা নর্মাল এর কন্ডিশনস গুলো আমরা এখানে লিখবো। প্রথমে আমরা এখানে আরেকটা ইফ দেবো, ইফে সেম কথাটা লিখবো যে যদি আমাদের প্রথমে ফার্স্ট কন্ডিশন কি চেক হবে, যদি আমাদের কি নট প্রেজেন্ট থাকে, আর যদি কি প্রেজেন্ট থাকে তাহলে কি করবো সেটা আলাদা ব্যাপার, যেটা একটাই এখানে ইফ, যদি নট প্রেজেন্ট থাকে যে টি এর নেক্সট এর ডেটা নট ইকুয়াল টু কি আর টি এর নেক্সট হচ্ছে ইকুয়াল টু নাল, মানে এই পুরো লাইনটাকে লিখবো জাস্ট নটের জায়গায় আমরা ইকুয়াল টু করে দেবো। তাহলে আমি সিম্পল এখান থেকে কপি করে নিই, তাহলে কন্ডিশনটা কি হলো, সেম উপরটা নিচে লিখেছি যে টি এর নেক্সট এর ডেটা, মানে টি দাঁড়িয়ে আছে সেকেন্ড লাস্ট নোডে, তার লাস্ট নোডের সাথে কোনোভাবে কি ম্যাচ করছে না, কি এর সাথে ডেটা ম্যাচ করছে না, আর বাট টি এর যে নেক্সট মানে যে নোডটা তারপরের নোডটা তার যে নেক্সট পোর্শনে নাল আছে, তার মানে এটা লাস্ট নোড, তার মানে হচ্ছে লাস্ট নোডে পৌঁছে গেছি, মানে টি এর নেক্সট হচ্ছে লাস্ট নোড, আর যে লাস্ট নোডের ডেটার সাথেও আমার কি ডেটা ম্যাচ করছে না, লাস্ট নোডের ডেটার সাথে কি ডেটা ম্যাচ করছে না, আর যেটা নাল চেকিং দিয়ে রাখি যে আমার লাস্ট নোডটা বুঝতে পেরেছি টি এর নেক্সট নাল মানে না ওটা হচ্ছে লাস্ট নোড, টি এর নেক্সট নাল মানে ওটা হচ্ছে লাস্ট নোড। তো এরকম ক্ষেত্রে তার মানে আমরা কি বলে দেবো, এখানে আমরা বলে দেবো প্রিন্ট একটা কমান্ড দিয়ে দেবো যে কি ইজ নট প্রেজেন্ট ইন দ্য লিস্ট, কি ইজ নট প্রেজেন্ট ইন দ্য লিস্ট বলে এরকম একটা আমরা কমান্ড দিয়ে দেবো। তাছাড়া যেটা থাকবে যেটা এলস পোর্শন, তার মানে আর যে লাস্ট পোর্শন সেটা তো একই থাকবে, সেটা যেটা লিখেছিলাম যে পি এর নেক্সটে আমরা দিয়ে দেবো হলো টি এর নেক্সট, তার মানে হচ্ছে এটা প্রেজেন্ট ছিল আর সেটা ইন বিটুইন মানে ফার্স্ট দুটো নোড বাদ দিয়ে যে কোনো জায়গায় রয়েছে সেটা তো আমরা করে দেবো। লাস্ট নোডে হলেও কোনো অসুবিধা নেই, যদি লাস্ট নোডেও ফাইন্ড আউট হয় তাহলেও কোনো অসুবিধা নেই, কেন যেখানেই তুমি ফাইন্ড আউট হবে তুমি কাজটা হয়ে ধরে না তোমার 12 কি হাইপোথেটিক্যাল কন্ডিশনে 12 ইজ এ কি, 12 সাথে 12 টি যখন তার সেকেন্ড লাস্ট নোডে আছে সেখানে তোমার 12 সাথে যেই ম্যাচ খেলো তার এই জায়গাটায় টি এর নেক্সট এর ডেটা নট ইকুয়াল টু কি যেটা আছে সেখানে তোমাদের ফলস হয়ে যাবে, ইকুয়াল টু হয়ে যাবে, টি এখন তোমার দাঁড়িয়ে আছে সেকেন্ড লাস্ট নোডে আর লাস্ট নোডে তোমার কি মানে যেটা ইউজার দিচ্ছে সেটা লাস্ট নোডে আছে, তো সেই ক্ষেত্রে তোমার যে ইকুয়াল হয়ে যাবে সঙ্গে সঙ্গে কি হবে এখান থেকে ব্রেক হয়ে যাবে, এটাও তোমার ফলস হয়ে যাবে, দুটোই ফলস হয়ে বেরিয়ে চলে যাবে। বাট এই কন্ডিশনে যখন ঢুকবে তখন দেখো নট ইকুয়াল টু কি না, এখানে তো ইকুয়াল টু কি, এখানে আমার লাস্ট নোডের ভ্যালু 12 আর এখানে লাস্ট নোডের কি এর ভ্যালু 12, তাহলে এখানে আমার কি হয়ে যাবে, এটা আমার ফলস হয়ে যাবে, এটা আমার ট্রু হবে, কোনো অসুবিধা নেই, বাট ট্রু আর ফলস এটাও ঢুকবে না, তার মানে এই পোর্শনে চলে গেল। এই পোর্শনে আমার এলস পোর্শনে যখন এক্সিকিউট করবো তখন কি হবে, তখন সিম্পল আমরা কি করবো যে পি এর নেক্সটে টি এর নেক্সট দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। বাট চাইলে আমরা এখানে অনেক কিছু করতে পারি আরো, সেটা চাইলে আমরা টি এর যদি কমপ্লিটলি এই নোটটাকে এখান থেকে ডিলিট করতে হয় তাহলে আমাদের টি এর নেক্সট কে নাল দিয়ে দেবো, এটা করার পর টি এর নেক্সট কে নাল দিয়ে দেবো, চাইলে আমরা টি এর প্রিন্ট করতে পারো টি এর ডেটাকে প্রিন্ট করতে পারো, চাইলে টি এর ডেটা পি এর না, কিন্তু এটা ডিলিট করলাম কি ডিলিট করলাম টি, তো টি এর ডেটাকে প্রিন্ট করতে পারো, এগুলো করতে পারো চাইলে, কোনো অসুবিধার বিষয় নেই। তো এই ছিল আমাদের পুরো জেনারেল আইডিয়াটা যে কিভাবে আমরা থিওরিটিক্যাল আইডিয়াটা প্ল্যানিং করলাম, যেটা আমরা প্র্যাকটিক্যালি গিয়ে রিলেশনটা কিন্তু আমাদের আরামসে আমরা কিন্তু প্র্যাকটিক্যাল স্ক্রিনে দেখবো, কোনো চিন্তার বিষয় নেই। তোমরা পুরো ওভারভিউটা একবার তোমরা একটা স্ক্রিনে দেখে নাও যে জিনিসটা কি করলাম, আমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো আইডিয়াসের জন্য, তোমাদের কিন্তু সুবিধা হবে জিনিসটাকে এক্সিকিউট করতে। চলে আসছি আমরা প্র্যাকটিক্যাল স্ক্রিনে চলে এসেছি আমরা, এখানে নতুন একটি মেনু অপশন অ্যাড করবো, যেটা আমরা প্রিভিয়াস লেকচার অনওয়ার্ডস এই একই ডিভিশনের যতগুলো আমরা আমাদের যে অ্যালগরিদম গুলো দেখছি সেগুলো একটা মেনু ড্রিভেন প্রোগ্রামের মধ্যে তার প্র্যাকটিক্যালটাও দেখছি। তো সেই সূত্রে আমরা 6টা অলরেডি আমাদের বানানো, যেখানে 1 এ ইনসার্ট, 2 তে ডিসপ্লে, 3 তে এক্সিট, আর 4 এ হচ্ছে বিগিনিং এ আমরা ডিলিট করব, 5 এ হচ্ছে এন্ডিং থেকে ডিলিট করব, আর 6 এ হচ্ছে আফটার আ গিভেন নোট, যেটা আমরা প্রিভিয়াস লেকচারই ছিল, যেটা পার্ট 8 ভিডিও আমার। আর এরপরেই আমরা দেখবো যে আমরা 7th যে অপশনটা থাকবে সেটা কিনা আমাদের সিম্পল আমরা এইটাকেই কপি করে নেবো, যেটা কিনা আফটারের জায়গায় আমরা বিফোর করে দেবো, আর কিচ্ছু না। এই জায়গাটা আমরা যেটা আফটার ছিল সেখানে আমরা এই জায়গাটা সিম্পল আফটারের জায়গায় কি করছি, বিফোর করে দিচ্ছি, হয়ে গেল। আর সেই সূত্রে আমাদের অবভিয়াসলি কি করতে হবে, আমরা নিচে গিয়ে আমাদের পোর্শনটা মানে আমাদের 6 অব্দি তো হয়ে গেছিল, এটা 7 করে দাও, 7 কেস 7 আমাদের
কেস 7 এ আমাদের কেস 7 আমাকে অ্যাড করতে হবে। তো সিম্পল আমরা কি করব, কেস 6টাকেই কপি করব, করে আমরা কেস 7 তৈরি করে দেবো, আলাদা করে ব্যাপার নেই। যদি তোমাদের এই কেস ফেস ডিটেলস গুলো তোমার যদি বুঝতে অসুবিধা হয়, আমরা পার্ট 1 লেকচারে এগুলো ফিগার করেছি, তোমরা দেখে আসতে পারো। তো সেই সূত্রে কেস 7 এ যখনই হবে সেইটার যে ইউজার কি করবে, যে ডেটাটা অ্যাজ এ সার্চ কি হিসেবে সে ইনসার্ট করবে, সেটা ডেটাতে অ্যাজ এ স্ক্যানে আমরা ইনপুট নেবো, নিয়ে আমরা এই ফাংশনটা এখন বানাবো, যেটা কিনা আফটার যেটা লেখা যেটা বিফোর করে দেবো আমরা। এখানে আমরা বিফোর, ঠিক আছে, মানে আমাদের বিফোর আর গিভেন নোট, আমরা প্রিভিয়াস লেকচারে আফটারটা দিয়ে দিয়েছি, আমরা শিখে গেছি। এবার আমরা ডিলিট করবো বিফোর আর গিভেন নোট। তাহলে প্র্যাকটিক্যালটা আমরা দেখবো। জাস্ট এই পুরো পোর্শনটাকে অ্যাজ ইট ইজ কপি করে উপরে চলে যাবো, নিয়ে আমাদের উপরে গিয়ে এই কোডটাই আমাদের লিখতে হবে, মানে এই ফাংশনটাই আমাদের বানাতে হবে, যেখানে যেটা আমরা এতক্ষণ এক্সপ্লেন করলাম থিওরিটিক্যালি, তারই আমরা প্র্যাকটিক্যাল এখানে দেখবো। সিম্পল আমরা এখানে একটা সবার উপরে আমরা করি, আমরা জানি সবসময় ফাংশন অ্যাড করবো সবার উপরে, ভয়েড আমরা এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। আর এখানে সূত্রে আমরা কি করবো, এখানে আমাদের ডেটার জায়গায় আমরা কিন্তু কি নিয়ে বারবার মানে থিওরিটিক্যালি পড়াশোনা করেছি, থিওরিতে ইউজ করেছি ভ্যারিয়েবলের নাম কি, তাই এজ আ ফরমাল আর্গুমেন্টের নামটা এখানে কি দিয়ে দিলাম। তো সেই সূত্রে দেখো আমাদের প্রথম তো এইটুকানি তো অ্যাজ ইট ইজ সেম থাকবে, কোনো অসুবিধা নেই। এলস যেটা সবসময় বলেছি, কন্ট্রোল প্লাস সি করে নেবো এখান থেকে। এখানে আমরা একটা কি করলাম, প্রথমে একটা পি নামক একটা লোকাল পয়েন্টার তৈরি করলাম, যেটা নোট টাইপের, স্ট্রাক নোট টাইপের, স্ট্রাক নোট উপরে বানানো আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই জিনিসগুলো যদি তোমাদের একদম ক্লিয়ার না থাকে, তাহলে তোমরা একদম বারবার বলছি পার্ট 1 ভিডিওটা দেখো, যেখানে আমি পুরো এক্সপ্লেন করেছি যে লিঙ্ক লিস্টের নোট কিভাবে, বেসিক স্ট্রাকচার, এগুলো ব্যাপারগুলো। আর তোমরা যদি সিএ যদি স্ট্রাকচারের কনসেপ্টটাই না জানো, তাহলে কিছু করার নেই, ওটাকে আগে বেসিকটা জেনে আসতে হবে। স্ট্রাক কথাটা আমরা ইউজ করি ফর টু ডিফাইন দ্য ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, ঠিক আছে। ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ বানানোর জন্য নোট নামক একটি ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ বানিয়েছি। এটা অবজেক্ট ওরিয়েন্টেড হলে কি হতো, নর্মাল হলে কি হতো, এগুলো সবই আমি এক্সপ্লেন করেছি পার্ট 1 এ, তোমরা গিয়ে দেখে আসতে পারো। এবার আমাদের যে পোর্শনটা থাকবে বলেছিলাম, যেখানে আমরা এলস ইফে দেবো, এই জায়গাটা কিন্তু যেটা, এটা তো বেসিক কনসেপ্ট ক্লিয়ার, যে যদি আমাদের লিঙ্ক লিস্ট নাল হয়, তাহলে আমরা কি করবো, সিম্পল বলে দেবো যে লিস্ট ইজ এমটি। এটা নিয়ে কোনো বড় কথা, তোমরা একটা কাস্টমাইজেবল মেসেজ তোমরা চ্যানেলটাকে নিজের মতন করতে পারো। এইবার আমরা কি করবো, আমরা সিম্পল সেকেন্ড পোর্শনে যদি আমরা লিখবো, যেখানে আমরা সাপোজ এক্সাম্পল রাখবো যে পি, যে আমার নোট এ আছে, পিতেই আমার পি এর ডেটার সাথে কি ম্যাচ করে গেছে, পি এর ডেটার সাথে আমার কিতে ম্যাচ করে গেছে, যে কিটা এসছে আমার কাছে, এবং অ্যান্ড আমার যে পি এর যে নেক্সট হচ্ছে, আর পি আর হেড একই জায়গায় আছে ধরে নাও। যদি এরকম সিনারিও হয়, তাহলে কি হবে, আমি বলেছিলাম যেখানে আমরা ডাইরেক্ট আমরা কি করব, আমরা কিন্তু এখানে একটা মেসেজ দিয়ে দেবো, যে প্রিন্ট এফ এর মধ্যে মেসেজটা লিখে দেবো, লিখে দিলাম যে দেয়ার ইজ নো মোর ডেটা অ্যাভেলেবেল বিফোর দ্য গিভেন নোট টু বি ডিলিট, মানে এর আগে কোনো ডেটাই নেই, তুমি হেডে দাঁড়িয়েছি না, জিনিসটা কি করে পসিবল। এইটা একটা সিনারিও আমরা দেখলাম। যদি আমাদের স্টার্টিং নোডেই যদি কি পাওয়া যায়, তাহলে তো কোনো পসিবিলিটি হবে না। না ছাড়া আমাদের এলসিফ এ কি দেবো, যদি আমাদের সেকেন্ড নোডে, মানে আমাদের পি এর নেক্সট যে আছে, তার যদি ডেটার সাথে ম্যাচ খেয়ে যায়, মানে সাপোজ এখানে আমরা হাইপোথেটিক্যাল কন্ডিশন করছি যে আমাদের দুটো নোড অ্যাট লিস্ট প্রেজেন্ট আছে, মানে লিঙ্ক লিস্ট তোমার কাছে দেওয়া রয়েছে, আর সেকেন্ড নোডে যদি পাওয়া যায় পি এর নেক্সট এর ডেটাতে যদি তোমার কি পাওয়া যায়, ইকুয়াল টু তোমার যদি কি হয় তোমাদের, আর আর মানে আর পি আর হেড যদি একই জায়গায় থাকে, তার মানে গল্পটা কি বুঝছি, যে আমাদের সেকেন্ড নোডে পাওয়া গেছে। সেকেন্ড নোডে পাওয়া গেলে কি হবে, আমরা সিম্পল কি করবো, হেড কে সিম্পল বলে দাও, হেড কে অ্যাসাইন করে দেবো পি তে, পি এর যে নেক্সট এর অ্যাড্রেসটা, সেটা যেটা আমরা থিওরিটিক্যালি মানে এক্সপ্লেন করেছিলাম, পি এর যে নেক্সট এর যে অ্যাড্রেসটা হেড কে দিয়ে দেবো, তাহলে লিঙ্ক লিস্টটা আপডেট হয়ে গেল। আর নোটটাকে পুরো ডিটাচ করার জন্য পি কে নেক্সট কে আমরা নাল দিয়ে দিতে পারো, তাহলে নোটটা একবারে ডিটাচ হয়ে গেল, ঠিক আছে। এইবার আমরা কি করব, সিম্পল যদি বলতে পারি যে আমরা প্রিন্ট এফ এ ডিসপ্লে করতে পারি ডিলিটেড ডেটাটাকে, প্রিন্ট এফ ডিলিটেড ডেটা ইজ বলে করে দেবে, পার্সেন্ট দিয়ে দেওয়ার পর বাইরে গিয়ে কমা দিয়ে তোমরা কি অফ ডেটা করে দেবে, একদম সিম্পল ঘটনা, ঠিক আছে। তাহলে আমাদের ডেটা ডিলিট হয়ে গেল। দুটো সিনারিও কিন্তু রাখলাম, ফার্স্ট নোডে হলে কি হবে, সেকেন্ড নোডে হলে কি হবে। এইবার যে যাবতীয়টা বাকিটা তো অ্যাজ ইট ইজ সেম হবে। এখানে আমরা একদম ডাইরেক্ট এলস এর মধ্যে কোডটা লিখে দেবো, যেখানে প্রথমে আমরা করবো টি নামক একটা সেম আমাদের প্রত্যেকে নিয়ে নিতে হবে, যে এই আমরা এখানেই ডাইরেক্ট এক্সপ্লেন করে মানে অ্যাসাইন করে রাখো যে টিও হবে, একটা টিও হবে। এটা টি এখন ইনিশিয়ালি কিছু নেই, টি এখন খালি আছে এই মোমেন্ট অফ টাইমে দাঁড়িয়ে। এখানে আমাদের মেইনলি আমাদের পি কে তো হেডে আছে, তাই এই জায়গাটা দাঁড়িয়ে আমি টি কে অ্যাসাইন করবো। আমি যদি ওখানে করতাম না, তাহলে একটা প্রবলেম হয়ে যেত, যেটা তোমরা ইনসার্শনের ক্ষেত্রেও হয়েছিল, যখন যারা ইনসার্শনের ভিডিওটা দেখে এসছো তারা বুঝতে পারবে। আমরা সবসময় যে জায়গায় দরকার সেই জায়গায় করবো আমরা, টি এর টি ইজ ইকুয়াল টু পি নেক্সট, পি এর এই জায়গাটা আমরা কিন্তু দিয়ে দেবো, পি নেক্সটে আমরা সিম্পল আমরা এই জায়গাটা রেখে দিয়েছি।
এই জায়গায় দাঁড়িয়ে টিটাকে আমি এখন এখন মানে কি এখন এখন বুঝতে পারো যে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের বাদবাকিটা ট্রাভার্সিং মানে আমাদের দুটো নোডের বাইরে আছে, মানে প্রথম দুটো নোডের বাইরে আমাদের কোনো জায়গায় অ্যাভেলেবেল আছে, সেই জন্য আমাদের টি লাগবে ডিলিশন করার জন্য এই অর্ডারে। তো প্রথমে আমাদের কি হবে, ওয়াইল লুপ ইউজ করবো। তো ওয়াইল লুপে আমরা কার চেক করেছিলাম, টি এর চেক করেছিলাম, যে টি এর নেক্সট ডেটা মানে টি যেখানে থাকে সেটা না, কিন্তু টি এর নেক্সট ডেটা যদি নট ইকুয়াল টু কি হয়, টি এর নেক্সট ডেটা নট ইকুয়াল টু কি অ্যান্ড টি এর নেক্সট নট ইকুয়াল টু নাল। এই কন্ডিশনটা অলরেডি আমরা থিওরিটিক্যাল এক্সপ্লেন করেছিলাম। যদি হয় তাহলে কি করবো, দুটোকেই এগাবো, টি কেও এক এগাবো, টি ইজ ইকুয়াল টু টি নেক্সট করে দেবো, আর ওদিকে হচ্ছে পি ইজ ইকুয়াল টু পি নেক্সট, দুটোকেই কিন্তু আমরা একে একে এগিয়ে নিয়ে যাবো। যদি আমার কন্ডিশন ট্রু হয়, মানে যদি ম্যাচ না খায় তাহলে এগাবো, মানে গল্পটা এইভাবে চলছে। যদি ম্যাচ যেখান থেকে ওয়াইল লুপ থেকে বেরাবে, তো ওয়াইল লুপ থেকে বেরিয়ে নেওয়ার পরই আমাদের কি ফার্স্ট কন্ডিশনে ইভে চেক করবো, যে আমাদের কি প্রেজেন্টই নেই, এই সিনারিওটা চেক করবো। সেই সূত্রে দাঁড়িয়ে আমরা কি করবো, উপরের কন্ডিশনটাই কপি করে নেবো, উপরের কন্ডিশনটাই কপি করে পেস্ট করে বাস এখানে জাস্ট ইকুয়াল টু নট ইকুয়াল টু জায়গায় ইকুয়াল টু দিয়ে দেবো। মানে আমাদের লাস্ট নোডের চেকিং হচ্ছে, যেখানে লাস্ট নোডের টি এর সাথে কি ম্যাচ খাচ্ছে না, ডেটার সাথে কি ম্যাচ খাচ্ছে না, আর একটা লাস্ট নোড কি করে বুঝি, টি এর নেক্সট যদি নাল হয় লাস্ট নোড, তো সেই সময় কি কি বুঝবো, যে কি ইজ নট প্রেজেন্ট টু বি ডিলিটেড। সিম্পল কথায় বলে দেবো, কি ইজ নট প্রেজেন্ট টু বি ডিলিটেড। ভদ্রস্থ রাখার জন্য আমরা এটা লিখে দিয়েছি যে ডেটা দ্যাট ইউ হ্যাভ ইনসার্ট ইজ নট প্রেজেন্ট ইন দ্য লিঙ্ক লিস্ট। সিম্পল ভাবে তোমরা এটা কাস্টমাইজেবল মেসেজ আছে, তোমরা চাইলে নিজের মতন করতে পারো, কোনো অসুবিধা নেই। সেই সূত্রে যেটা আমাদের এলস যে পোর্শনটা আছে, সেই এলস পোর্শনের বাদবাকি কোডটা বলেছিলাম, যেটা টি এর নেক্সটে দিয়ে দেবো হচ্ছে টি এর নেক্সট না হলে, এটা যদি না হয় তার মানে অ্যাভেলেবেল কোন একটি জায়গায় আছে, সেকেন্ড নোডের পরে টি এর নেক্সট দিয়ে দিলাম, তার মানে আমার লিঙ্ক ক্রিয়েট হয়ে গেল। চাইলে তুমি এরকম ভাবে ডিলিটেড নোটের ডেটাটাকে সিম্পল তোমরা দিতে পারো, এখানে কিন্তু পি ডেটা দেবে না, এখানে টি দেবো। জাস্ট সিম্পল এখানে কপি করে পেস্ট করলাম, ওটা এখানে পি এর ডেটা না, টি এর ডেটাটাকে প্রিন্ট করবো, মানে যে নোটটা ডিলিট করলাম টিটাকে। আর আমরা কি করবো, টি এর নেক্সট কে নাল যদি করে দাও, তাহলে একদম টিটাকে ডিঅ্যালোকেট হয়ে গেল, মানে একদম লিস্টের বাইরে চলে গেল। লিস্টের বাইরে বলতে গেলে যে কোনো সম্পর্ক রইল না, ঠিক আছে। অনেক সময় আমরা ফ্রি 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 এটাও ইউজ করি, ফ্রি ফাংশন আছে আমাদের কাছে, অ্যালক ক্যালক রিঅ্যালক আর ফ্রি। ফ্রি দিয়ে আমরা কি করি, মেমোরিটা অ্যালোকেট করে আছে নোটটা কে ডিস্ট্রয় করার জন্য আমরা ফ্রি ইউজ করতে পারি, বাট দরকার নেই, অত কমপ্লেক্সে গেলাম না। তো এই ছিল যে পুরো ফুল ফ্লেজেড কোডটা। এটা হচ্ছে পুরো আমাদের যে ফাংশনটা, প্রথম থেকে দেখে নাও যে আমাদের এতগুলো কন্ডিশন রাখতে হলো, যে ফার্স্ট সেকেন্ড, এবং তা না হলে আমাদের ওয়াইলে আমরা সেই অ্যাপ্রোপ্রিয়েট পজিশনে যাব। যদি পুরো ওয়াইল বেরিয়ে যায়, তার মানে যদি কি না থাকে তাহলে কি বলবো, আর কি থাকলে কি বলবো। এত কিছু কিন্তু আমাদের থিওরিটিক্যাল আমরা এক্সপ্লেন করি না, মেনলি বইতে জাস্ট এই পোর্শনটাই থাকে, যে আমাদের ধরে নিয়ে অ্যাজাম্পশন করি যে আমাদের কি প্রেজেন্ট আছে, আর এইটুকু পোর্শন কিন্তু আমাদের পড়তে হয়। আমরা যাবতীয় এই ওয়াইল লুপটা লিখতে হয়, সিম্পল টি ইজ ইকুয়াল টু পি নেক্সট, এইটুকু লিখলাম, আর এই পোর্শনটুকু। আর আমরা ধরেই না যে বাদবাকি কি না থাকলে কি হবে, এরকম কিন্তু মোস্ট প্রবলি ম্যাক্সিমাম বইতে দেওয়া নেই। বাট এইগুলো প্র্যাকটিক্যালি তোমার দরকার পড়বে, যে কোনো ভাইবার রেসপেক্টে, প্লাস তোমাদের কোনো ইন্টারভিউ যে যাদের জন্য দেখছো তোমরা, তোমাদের এইরকম প্রশ্ন কিন্তু তোমাদের ইন্টারভিউরা করলেও করতে পারে। এতগুলো সিনারিওস কি কি হতে পারে, দিস আর দ্য কমপ্লিট সিনারিওস, আমি এগুলো নিয়ে এক্সপ্লেন করলাম। চলো এটাকে রান করিয়ে দেখি যে কোডটা কতটা ভালো রান হচ্ছে। চলে এসছে আমাদের আউটপুট স্ক্রিন, দেখতে পাচ্ছ আমাদের 7 ডে কনসেপ্টটা দিয়ে নতুন যে অপশন মেনুটা চলে এসছে। তো প্রথমে আমি সবসময় চেক করি যদি আমাদের কোনো লিঙ্ক লিস্ট এমটি, তাহলে আমি ডিলিট করতে গেলে কি হবে। তো সেই সূত্রে দাঁড়িয়ে প্রথমে আমি ফার্স্টেই আমি 7 কে প্রেস করলাম, আর ডেটা ধরে নাও যা ইচ্ছা দিই 23 দিলাম, কারণ অলরেডি আমাদের লিস্টে কিছু নেই। ঠিক বলে কিনা দেখো, দিয়ে দিয়েছে লিস্ট ইজ এমটি, একদম সাকসেসফুল কিন্তু হচ্ছে। মানে আমার যদি ডিলিট মানে আমার যদি মানে কি মানে এ না থাকে, লিঙ্ক লিস্ট না থাকে, তাহলে কিন্তু ডিলিশন পসিবলই না, তাহলে এটা সাকসেসফুল দিচ্ছে। চলে আসি সেকেন্ডের অপশনটা এখানে ক্লিক করি, যে আমাদের প্রথমে লিস্টটা তৈরি করি। তাহলে প্রথমে 1 দিলাম, 15 অ্যাড করলাম, তারপর আমি এখানে ফের 1 দিলাম, এখানে 30 অ্যাড করলাম, ভালো কথা। ফের আমি এখানে 1 দিলাম, 45 অ্যাড করলাম, ভালো কথা। ফের 1 দিলাম, এখানে 20 অ্যাড করলাম, তার মানে আমি 4টে নোড অ্যাড করেছি। 2 দিয়ে ডিসপ্লে দেখো, দেখা আছে প্রেস 2 টু ডিসপ্লে দ্য লিঙ্ক লিস্ট, প্রেস 2 করলাম, ডিসপ্লেটা যে এন্টার করবো ডিসপ্লে হয়ে গেল। তো সেই সূত্রে তোমাদের যদি ডিসপ্লে কোড জানতো, ইনসার্টের কোড জানতো, এটা পার্ট 1 এ আমি এক্সপ্লেন করেছি। যদি মনে হয় যারা একদম ডাইরেক্ট এই ভিডিওতে জাম্প করেছো, তোমরা চাইলে ওটা দিয়ে দেখতে পারো, ওর কোডগুলো আমি এক্সপ্লেন করেছি, ঠিক আছে। তো এই সূত্রে আমাদের লিঙ্ক লিস্ট দেখো চলে এসেছে আমাদের 15, 30, 45 আর 20, এই 4টে কিন্তু আমাদের নোট কিন্তু মানে ইনসার্ট হয়ে গেছে, অ্যাজ অফ দেখাচ্ছে। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা এবার যেটা আমরা কি করবো, ডিলিট করতে চাইছি সবগুলো সিনারিওস দেখবো। যে ধরে নাও প্রথমে ফার্স্ট দেখবো যে আমাদের স্টার্টিং যে 15টা মানে 15 যে পজিশনটা আছে, ফার্স্ট যে নোট 15 যদি আমার সার্চ হিসাবে তাহলে কি হয়, তাহলে আমি 7 দিলাম। আর আফটার যে ডেটাটা যেটা আছে, মানে এখানে দেখো আফটার চেঞ্জ করা হয়নি, ওখানে ওটা বিফোর করা উচিত ছিল, ওটা
চেঞ্জেসটা করা হয়নি, এখানে আফটার দেখাচ্ছে, কারণ কি যেটা আমি কপি করেছি ওখান থেকে পেস্টটা কেসের এটা মানে বিফোর করা হয়নি, ইন্টার ডেটা বিফোর উইচ ইউ ওয়ান্ট টু ডিলিট, এখানে বিফোর হওয়া উচিত। যাই হোক ঠিক আছে, তোমরা ঘাবড়াবে না, আমি এটা চেঞ্জ করে দেবো, চিন্তার বিষয় নেই। আমি এটা একটা কাজ করি, যদি এতটা করে ফেলেছি দেখিয়ে দিই, তারপর তোমরা চেঞ্জ করে দেবো, ঠিক আছে। তো হিসেবে এখানে আমরা এখানে করলাম 15, মানে একদম স্টার্টিংটাই হচ্ছে আমাদের সেই সার্চ কির সঙ্গে ফাউন্ড হয়েছে। তাহলে কি বলা উচিত, যে দের ইজ নো ডেটা বিফোর টু বি ডিলিটেড, এমন কিছু বলা উচিত। দেখো যেই করলাম, দেখো কি দের ইজ নো মোর ডেটা অ্যাভেলেবল বিফোর দ্য গিভেন নোট টু বি ডিলিটেড, মানে এটা তো কাস্টমাইজেবল মেসেজ, তোমরা আরো যারা ইংলিশে ভালো সেভাবে কাস্টমাইজ করে দিতে পারো, যে এর আগে কোনো নোট নেই ডিলিট করার মতো, সিম্পল আমরা এরকম তোমরা বলতে পারো। এটা ঠিকঠাক দিচ্ছে, মানে কনসেপ্টটা ক্লিয়ার, এখানে ডিসপ্লে মেসেজটা তোমরা যে তোমাদের মতন কাস্টমাইজ করে নেবে। এবার আমি যদি হতে পারে সেকেন্ড নোটটা যদি ডিলিট করতে হয়, তারপরে আমি 2 দিয়ে ফের দেখবো আগে। দেখো আমার 30 কে যদি ডিলিট করতে হয়, 30 কে সার্চ কি 30 বললাম, সার্চ কি 30 মানে 15 ডিলিট হবে, মানে আমার হেড চেঞ্জ হয়ে যাবে, 30 তে ডিলিট করে যাবে। তো ওটা একবার দেখে নি, যে আমি ফের আমি 7 প্রেস করলাম, আর আমি এখানে 30 অ্যাজ আ সার্চ কি দিয়েছি, তাহলে আমরা দেখো আমরা অলরেডি ডিলিটে দেখো 15, ডিলিট 15 দিচ্ছে, মানে ডিলিট মানে 15 ডিলিট হয়ে গেছে। 2 দিয়ে দেখো দেখো একদম কিন্তু 30, 45 আর 20 আছে। এইবার আমি সাপোজ হাইপোথেটিক্যাল কন্ডিশন করলাম, আমি 20 তে সার্চ কি দিয়ে লাস্ট নোট কে সার্চ কি দিয়ে, তাহলে 45 হয়ে যাবে, জাস্ট ওটাই দেখতে চাইছিলাম। তো সার্চ কি দিয়ে 7 দিয়ে আমাদের অপশনটা দিলাম, যে ডিলিট বিফোর আ গিভেন নোট দিলাম, আর ডিলিটেড ডেটার জন্য 20 দিলাম আমি, হয়ে গেল। যে এন্টার করলাম, দেখো আমাদের 45টা লিড হয়ে গেছে, যেটা আমি বলেছিলাম। এখন যদি আমি 2 দিয়ে ডিসপ্লে করে দেখি, দেখো আমার কিন্তু 20 আর 30 পড়ে আছে, প্রিভিয়াসলি দেখো 20, 30 এখানে পড়ে আছে, দেখতে পাচ্ছ। আর 45টা লিড হয়ে গেছে, এটা ইন বিটুইন ছিল বিফোর 20 আগে, 30 20 আগে ছিল। দেখো এখানে দেখলে বুঝতে পারবে, দেখো 20 আগে ছিল 45, তাহলে আমার বিফোরটা লিড কিন্তু সাকসেসফুলি হয়েছে। এবার ধরো কিটা প্রেজেন্ট নেই, এরকম যদি কোনো অপশন থাকে, তাহলে আমাদের সিম্পল যদি ভাবি যে আমি এখানে দেখো 30 আর 20 পড়ে আছে, আমি যে কোনো একটা কি দাও, অন্য কিছু দিলেই বলে দেবে যে কি ইজ নট প্রেজেন্ট। তো চলে আসি, ফের দেখি 7 দিয়ে ফের আমি যাই ডিলিট করতে যাই, আর 15 এর সার্চ কি দিয়েছি, দেখো দিয়ে দিয়েছে, এরা এই জায়গাটা একটু হোল্ড করাচ্ছে, হয়তো আমাদের ওখানে জাস্ট কোডটা লিখতে কোনো একটা প্রবলেম হয়েছে, একবার চলো দেখে আসি গিয়ে। অ্যাকচুয়ালি আমাদের কোডে কোনো ভুল নেই, ভুলটা হচ্ছে কোডটা আগ্রাফলি কেন বন্ধ হলো, কেন কি আমাদের যদি সিনারিওটা ভাবো একটুখানি প্র্যাকটিক্যাল স্ক্রিনে গিয়ে, আমরা যদি থিওরিটিক্যাল স্ক্রিনে সিনারিওটা ভাবি, তাহলে জিনিসটা বুঝতে পারবো যে কেন ওটা অফ হলো। এবার সাপোজ তোমরা এই জায়গাটা ভাবো যে আমাদের কাছে দুটো নোড আছে, মানে আমাদের ছিল 20 আর 30 আর 20 ছিল, ধরে না আমাদের কাছে দুটো নোড আছে, একটা 20 আছে না 30 আছে, যাই হোক তার অ্যাড্রেস যাই হোক না কেন, 30 পেছনে নাল আছে, এটার পেছনে কিছু একটা অ্যাড্রেস আছে, ধরে নাও এটাকে 2000 ধরে নাও, এটাকে তোমরা 3000 ধরো, সিম্পল ধরে নাও, ঠিক আছে, 2000 এখানে ধরে নাও আছে, সিম্পল কথা ভাবো। তো এই হচ্ছে ব্যাপার। তো পি তোমার এখানে দাঁড়িয়ে আছে, ভালো কথা। তো এই সূত্রে দাঁড়িয়ে যদি সার্চ কি ফাউন্ড না হয়, তার মানে প্রথম দুটো সিনারিও প্রথমে চেক হবে যে পি এর ডেটা পাওয়া গেছে কিনা, পি এর নেক্সটে পাওয়া গেছে কিনা, পাওয়া যায়নি। তাহলে হোয়াইল লুপে যখন যাবে তখন টি এখানে দাঁড়িয়ে আছে, চেকিং কি করছে, চেকিং করছে টি এর যে নেক্সট এইটা চেক হচ্ছে। এখানে তো কোনো আর অ্যাভেলেবেল নেই, ঠিক আছে, এখানে তো কোনো নোডই অ্যাভেলেবেল নেই, সেই সূত্রে কি হবে, এখানে বন্ধ, সব করে বন্ধ করে দেবে। আমাদের কোন সময় যদি আরেকটা নোড প্রেজেন্ট থাকতো তাহলে হতে পারতো, কিন্তু এখানে এমন জায়গায় যেখানে দুটো নোড প্রেজেন্ট, তাহলে কি হতে পারে, এটা একটা সিনারিও কিন্তু প্র্যাকটিক্যালি হতে পারে, ইট ক্যান বি পসিবল, যে আমাদের দুটো নোড আমাদের প্রেজেন্ট আছে। এই সিনারিওটা কিন্তু আমাদের ভাবা দরকার, যেখানে দুটো নোড প্রেজেন্ট থাকলে আমাদের কি হতে পারে, আমাদের তার পরের নোড আমাদের ডিট করতে হবে, সেই সূত্রে আমাদের কি হতে পারে, যদি আমাদের পিটা সার্চ করে না পাওয়া যায়। এখানে পি তোমার হেডে দাঁড়িয়ে আছে, দেখো পি হেডে দাঁড়িয়ে আছে, টি তোমার পি এর পরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, পি এর নেক্সট ইজ ইকুয়াল টু টি, আর পি হেডে, ঠিক আছে, আর সেই সূত্রে তোমার কোনোভাবে কি কোনোভাবে ফাইন্ড আউট হচ্ছে না, ঠিক আছে, সেটাই একটা টি হচ্ছে নাল, এরকম জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ভালো করে ভাবো, যেখানে তিনটে কন্ডিশন ভাবে, যে টি এর যে নেক্সট এটা ইকুয়াল টু হচ্ছে তোমার পি নেক্সট, এটা দাবা না দাবা একই, যে পি টি এর নেক্সট সবসময় পি তো তার টি এর নেক্সটেই থাকবে, সেটুকু আমরা রাখতে হবে, এই কন্ডিশনটা না দিলেও হবে। সিম্পল ধরো না, হেড তোমার পিতে আছে, হেড তোমার ইকুয়াল টু পি, অ্যান্ড টি এর নেক্সট হচ্ছে নাল, অ্যান্ড টি এর নেক্সট হচ্ছে নাল। যদি এরকম যদি সিনিয়র ইকুয়াল টু নাল হয়, তার মানে কি, এই দুটো কন্ডিশন মানে হচ্ছে তোমার সে দুটো নোডই প্রেজেন্ট আছে, উই হ্যাভ অনলি টু নোড ইন দ্য লিঙ্ক লিস্ট। আর সেখানে দাঁড়িয়ে তোমাদের ভাবো যে সেখানে দাঁড়িয়ে কিন্তু তোমার কি কে ফাইন্ড আউট হয়নি, মানে এমন জায়গা থেকে ওয়াইল লুপ থেকে বেরাচ্ছে, এখানে কি ওয়াইল লুপে কাজ হবে না, এই ওয়াইল লুপটা আমার কোনোদিন এখানে কাজ হবে না, যদি ভেবে দেখো এই ওয়াইল লুপটাকে ভালো করে অ্যানালিসিস করলে, এই জায়গাটা দেখো টি এর নেক্সট কিছু নেই, টি এর নেক্সট এর ডেটা নট ইকুয়াল টু কি, তো এই সিনারিওটা তো কোনোদিন হবেই না। এই জায়গাটায় তো গিয়ে এখানে তো কাজ করবে, কিন্তু টি এর নেক্সট তো নেই, টি এর নেক্সট তো নাল, এই জায়গাটায় ওয়াইল লুপে ঢুকবে, হট করে অ্যাডাপ্টলি বন্ধ হয়ে যাবে। এই সিচুয়েশনে গিয়ে কোডটা কি হবে, অ্যাডাপ্টলি বন্ধ হয়ে যাবে, এটা কাজ হবে। তাহলে আমাদের এই জায়গাটাও ভাবতে হবে যে দুটো
দুটো নোড আছে আর কিতে যদি না না পাওয়া যায়, সিঙ্গেল নোডেও যদি কি না পাওয়া যায় তাহলে কি হবে, সিঙ্গেল নোডে কি না পেলে কি বলবে, দুটো নোডে কি না পাওয়া গেলে কি বলবে, এগুলো কিন্তু আমাদের কিন্তু অ্যাকচুয়াল সিনারিওস গুলো কিন্তু কোডে রাখা দরকার, নাহলে কিন্তু কোড অ্যাব্রাপ্টলি বন্ধ হয়ে যাবে। প্র্যাকটিক্যাল সিনারিও আর থিওরিটিক্যাল সিনারিও অনেক ডিফারেন্ট, ঠিক আছে? সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের এখানে কিন্তু ভাবতে হবে যে, যেটা আমি এক্ষুনি বললাম, যে যদি এরকম দুটো নোড রয়েছে, সিঙ্গেল নোড রয়েছে, দেখো তিনখানা নোড থাকলে কোনো অসুবিধা নেই, তিনখানা নোডে তুমি টি এর নেক্সট কে পাচ্ছ তাহলে অসুবিধা হবে না। কিন্তু দুটো নোড থাকলে কি হবে, সিঙ্গেল নোড যেখানে পি পি এর সাথে হেড ম্যাচ করে গেছে, পি এর সাথে আর পি আর হেড একই জায়গায় রয়েছে, পি এর নেক্সট নাল, যদি সিঙ্গেল নোড হয় তাহলে কিভাবে, যদি একটাই নোড আছে ধরে নাও, যদি কি নট প্রেজেন্ট থাকে, একটাই নোড আছে যেখানে পি আছে আর যেখানে তোমার পি এর নেক্সট নাল, তার মানে কি পাওয়া গেল না, পি আর হেড একই জায়গায়, পি এর নেক্সট নাল আর পি নট ইকুয়াল টু কি, তিনটে কন্ডিশন যদি ট্রু হয়ে যায় তাহলে বলবো কি নট ফাউন্ড, এটাও রাখতে হবে, ঠিক আছে? আরেকটা ক্ষেত্র কি রাখতে হবে এখানে, সিম্পল যদি ভেবে দেখো, যে আরেকটা যেটা বললাম, পি আছে, যে বললাম পি আর হেড একই জায়গায়, টি এ নাল, ঠিক আছে? আর টি এর ডেটাটা যদি পি এর ডেটা করে দিয়েছে কোনো অসুবিধা, আর তার সঙ্গে আরেকটা এন্ডে রাখতে হবে যে টি এর ডেটা নট ইকুয়াল টু কি, নট ইকুয়াল টু কি, যদি এরকম হয়, ঠিক আছে, এই কন্ডিশনটাও রাখতে হবে, তাহলে আমাদের কি থাকবে, তাহলে কি বলবো, সেখানেও কি নট ফাউন্ড, এই সিনারিওস গুলো থাকতে হবে, সব আলাদা আলাদা এলসিপি আমাদের রাখতে হবে, তাহলে কিন্তু নাহলে হবে না, বলতে পেরেছি? তাহলে কিন্তু আমাদের এই কনসেপ্ট গুলো হবে না, এখানেও কিন্তু আমাদের সিম্পল সিনারিও রাখতে হবে, যদি একটাই নোড থাকে আর সেই সূত্রে আমাদের সেই নোডের কোনো কাজ নেই, তো সেই সূত্রে একটা কথা হবে, বাদ বাকি গুলো, ঠিক আছে? সেইগুলোকে যদি চাইলে তোমরা এখানে অ্যাড করতে পারো, আমি তোমাদের দেখানোর জন্য আমি অ্যাড করেছি, বাট প্রোগ্রামে এত ফিভিটলি তোমাদের দরকার পড়বে না, এই পুরো প্রশ্নটা তোমাদের থাকবে হচ্ছে এই জায়গাটা, এই ওয়াইলটা তোমার পুরো চলে যাবে হচ্ছে তোমার এলসে চলে যাবে, মানে এলসিপি, মানে আমাদের এখানে যে রাখতে হবে, এখানে ইফ দিতে হবে, যে ইফ যদি ধরে নাও পি ইজ ইকুয়াল টু হেড অ্যান্ড, মানে পি হেডে আছে, পি হেডে আছে, পি এর নেক্সট হচ্ছে নাল, মানে একটাই গল্প যে পি এর নেক্সটে রয়ে গেছে ইকুয়াল টু নাল, অ্যান্ড পি এর ডেটা নট ইকুয়াল টু কি, যদি এরকম যদি সিনারিও থাকে, নট ইকুয়াল টু কি, ঠিক আছে, এরকম সিনারিও থাকলে কি হবে, সিম্পল একটা কথা যেখানে আমি বলে দেবো যে এই যে এই লাইনটাকে সিম্পল কপি করে দেবো, ডেটা দ্যাট ইউ হ্যাভ ইনসার্টেড ইজ নট প্রেজেন্ট ইন দ্য লিঙ্ক লিস্ট, ঠিক আছে? একদম এরকম সূত্রের আরেকটা তোমার এলস ইফ হয়ে যাবে, এলস ইফ, ঠিক আছে? এলস ইফ এর মধ্যে আমাদের সেম কন্ডিশনটা ই এর রেসপেক্ট দিতে হবে, জাস্ট এখানে আমরা এটাকে কপি করে নেবো, দেখো পিতে ডেটা পেলে তো এখান থেকে এই জায়গাটা হতে পারে, আপনি টিটা চেক করছেন, তার পিটা হলে কি, পিতে যদি ডেটা পাওয়া যায়, পি এর নেক্সট নাল আর পি এর ডেটা নট ইকুয়াল টু কি, পিটা মানে সেকেন্ড নোটটা চেক করছি, পি হেডে দাঁড়িয়ে আছে, পি এর তাহলে পি এর নেক্সট পি থাকবে, একদম সিম্পল ঘটনা, এই সিনারিও দেখো, তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি পি এর নেক্সট যদি নাল হয় আর টি এর নট ইকুয়াল টু কি হয়, যদি যেটা বললাম তোমাদের বললাম, আর তাহলে তার মানে এই কনসেপ্টটা আমরা সিম্পল এই জিনিসটাকে আমরা কপি পেস্ট করে দেবো, আর না হলে এলস এর মধ্যে এই কাজটা হবে, পুরো কাজটা যেটা দেখতে পাচ্ছিলেন, এই পুরো যে ওয়াইল লুপটা লিখেছি পুরো পোর্শনটাকে এখানে কপি করে নেবো, কন্ট্রোল প্লাস এক্স এ কেটে দেবো, কেটে দিয়ে পুরো পোর্শনটা আমাদের এই ওয়াইল লুপের মধ্যে কন্ট্রোলার ভিতে পেস্ট করতে, একদম সিম্পল ঘটনা, দেখেন এই হচ্ছে তোমাদের পুরো ফুল ফ্লেজেড কোড, যেখানে কোনো রকম কোনো ত্রুটি নেই। দেখো ফার্স্ট নোডে যদি তোমার একটাই নোড থাকে আর কি যদি না থাকে, সেখানে সূত্রে সেখানেও বলে দেবে কি নট প্রেজেন্ট, দুটো নোড থাকে যদি কি না থাকে তাহলে আমাদের বলে দেবে যে পি নট প্রেজেন্ট, কেন পি মানে সবসময় আমাদের পি এর পরে থাকবে টি, এটা সবসময় ক্লিয়ার, পি হেডে রয়েছে, টি এর নেক্সটে নাল আর টি এর এটার সঙ্গে ম্যাচ করতে হবে, যদি বলে স্যার পিতে যদি থাকে অ্যাভেলেবেলটা তাহলে কি হবে, পি থাকলে ওপরে থেকেই হয়ে যাবে, দেখো যদি এখানে দেখো এই কন্ডিশন দিয়েছি, পি এর ডেটার সাথে যদি কি ম্যাচ করে যায় আর পি ইকুয়াল টু এ, তাহলে কিন্তু আমাদের বলে দেবো যে আর কোনো ডেটা অ্যাভেলেবেল নেই বিফোরে ডিলিট করার মতো, তাই এই সূত্রে এখানে দিয়ে দেন, চিন্তা নেই। আমরা এক্সট্রিম কন্ডিশন গুলো এখানে অ্যাড করলাম, যে এখানে দেখো প্র্যাকটিক্যাল ক্ষেত্রে অনেক রকম কন্ডিশন কিন্তু আমাদের আসবে, সেগুলোকে আমাদের কিন্তু ওভারকাম করতে হবে, সিনারিওস থিওরিটিক্যাল সিনারিওস এন্ড প্র্যাকটিক্যাল সিনারিওস একদম এক না, এই ক্ষেত্রে আমি প্রথমে ইনসার্ট করে নাও সেম দেন 20 আর ফের 1 দিয়ে 30 করলাম, দুটো নোট আমি প্রেজেন্ট করলাম, 2 দিয়ে দেখো ডিসপ্লে করে দেখলাম আমাদের কিন্তু 20 আর 30 কিন্তু অ্যাভেলেবেল আছে, বা সেই সূত্রে আমি যদি ডিলিট করতে যাই, এখন ভাবো যে ডিলিট করতে চাইছি কাকে, আমি 30 কে ডিলিট করতে চাইছি, সিম্পল ধরো কি বললাম 30 কে 20 কে যদি ডিলিট করতে চাই, সার্চ কি হচ্ছে আমার 30, ঠিক আছে, আর ধরো সার্চ কি পাওয়া গেল, এটাকে আমি অ্যাসাম্পশন কি বলেছিলাম, সার্চ কি পাওয়া গেল না, ঠিক আছে, উত্তর আমাদের এমন আমরা 7 দিলাম আর সার্চ কি দিলাম ধরো 15 দিলাম, তাহলে বলতে দেখো এটা দ্যাট ইউ হ্যাভ ইনসার্টেড নট প্রেজেন্ট, এখন কিন্তু দিচ্ছে, এটা আগে দিচ্ছিল না, ঠিক আছে, আর কিন্তু এই জায়গাটা কিন্তু তোমাদের এখন তোমাদের দিল, এটা প্রিভিয়াসলি বন্ধ, অ্যাব্রাপ্টলি বন্ধ হয়ে যায়, আমি সবসময় বলি একটা কথা, যদি আমরা সেরকম জিনিস মেনটেন না করি আমাদের প্রোগ্রাম কিন্তু অ্যাব্রাপ্টলি বন্ধ হয়ে যায়, এটা প্র্যাকটিক্যাল সিনারিও,
থিওরিটিক্যালি কিন্তু আমরা এত সিনারিও কিন্তু এক্সপ্লেন করি না, এবার প্র্যাকটিক্যালি আমাদের সব রকম সিনারিওকে যদি রাখতে হয় তাহলে জিনিসটা কিন্তু অনেকটা ভিভিড, অনেকটা আমাদের কনসেপচুয়ালি জিনিসটা অনেকটা ক্লিয়ার হবে যদি আমরা পুরো সব সিনারিওস গুলো দেখি। যাই হোক, আমরা 3D এক্সিট করে দেবো। আমরা মোটামুটি জিনিসগুলোর মোটামুটি ফুল ফ্লেজেড পুরো কনসেপ্টটাই ক্লিয়ার করলাম। পুরো এটা হচ্ছে আমাদের ডিলিশন গিভেন নোট, অনেক রকম আমরা সিনারিওসকে এক্সপ্লেন করলাম যে ফার্স্ট নোডে হলে কি হবে, সেকেন্ড নোডে হলে কি হবে, যে যদি আবার এছাড়া বাদ দিয়ে যদি আমাদের কি না থাকে তারও ভেরিয়েশনস গুলো দেখলাম, যে ফার্স্ট নোডে কি যদি না থাকে, মানে একটাই নোড আছে কি নেই তাহলে কি হবে, দুটো নোড আছে তার মধ্যে কি নেই তাহলে কি, বাদবাকিগুলো তো একদম সেখান থেকে কাজ হয়ে যাবে, এলসে কি আমাদের ওয়াইল লুপের মধ্যে বাদবাকি কাজ হয়ে যাবে। তো এই ছিল ফুল ফ্লেজেড আমাদের একটা ডিলিশন বিফোর গিভেন নোট, খুবই ইম্পর্টেন্ট বলতে পারো ইন এনি পয়েন্ট অফ ভিউ, যেটা এক্সামিনেশন পয়েন্ট অফ ভিউ, ক্যালকাটা ইউনিভার্সিটি বিটে আমার WBT যে কোনো এক্সামিনেশন যে কোনো ইউনিভার্সিটি পয়েন্ট অফ ভিউ থেকে, প্লাস তোমাদের ইন্টারভিউ রেসপেক্টেড কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্লাস তোমাদের ভাইভা রেসপেক্টেড খুবই ইম্পর্টেন্ট অ্যালগরিদম একটা। আশা করি তোমরা কনসেপ্টটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।